সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ যাবত অনেক কষ্ট করে বসে আছেন, মাঝখান থেকে যদি আমি আপনাদের 10টা সেকেন্ড কষ্ট নেবেন না, তাহলে সকলে একটু কষ্ট করে আগে বসেন, সকলে চাপে বসেন, সামনের দিকে আগে বসেন। তারপরে এসে উদ্দেশ্য আমরা সামনে থাকাগুলো পূরণ করা, ক্যামেরা দেখিয়ে ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সকলের হৃদয়ে নবীজির প্রতি প্রেম মহব্বত ভালোবাসা কম আছে না বেশি আছে? তো বেশি আওয়াজ দিয়ে নবীজির প্রতি মহব্বত নিয়ে সকলের জবান করে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা দেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা ফুলছড়ি থানার অন্তর্গত মধ্য ভাষার তারুণ্যের আলো ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল সত্তার সরকার, সভাপতি মধ্যপাড়া মধ্য ভাষার পাড়া জামে মসজিদ। এরপরে রয়েছেন অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মহসিন আলী, জনাব সাইদুর রহমান শফি, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাজু, জনাব সুলাইমান আলী।
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রউফ, মোহাম্মদ মিরাজুল ইসলাম। আহ্বানে রয়েছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা ফিরোজ কবির সাহেব। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত তথ্যভিত্তিক যুক্তিলব্ধ আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। আরো আলোচনা রেখেছেন মাওলানা রাশিদুল ইসলাম সাহেব। উনি সহ আরো অন্যান্য ওলামায়ে হযরত আলোচনা রেখেছেন। সামনে উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় দিন প্রিয় ইসলামের ঝান্ডাবাহী কালিমার পতাকাবাহী দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় দিন ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন এলাকার সরলমনা সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব, যে মহান রব সকল প্রকার বাধাবিপত্তি পানি দিয়ে মহৎ আয়োজন করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ ও সালাম যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবের রাসূল, সেই দয়ার নবী দয়ার উম্মত হয়ে সকলের মহব্বতের হৃদয় থেকে জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিল মানে আপনারা খুশি না বেজার? অনেকে হয়তো বা চিন্তা করতেছেন এতগুলো মানুষ আর এত ছোট বক্তা কি ওয়াজ করতে চিন্তা করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা বিড়াল ছিলেন? বিড়াল এলাকায় বিড়াল আছে? আচ্ছা, এই বিড়াল বড় না ছোট, মোটা না চিকন, কালো না সাদা, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, সুন্দর লম্বা না খাটো, পুঁতি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি বক্তা কোরআনের মাঝখান থেকে কথা বলছি কিনা। অতএব এই মাহফিল মানে আপনারা খুশি না বেজার? সকলে খুশি না বেজার? মনোযোগ দিয়ে শুনবো, মুখস্থ করে নিয়ে বাসায় নিয়ে গিয়ে আমল করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব এই মাহফিল হতে আমরা খুশি না বেজার? যারা হয়েছি খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা, এখানে যদি আপনার সন্তান অথবা আপনার নিকটস্থ আত্মীয় অথবা আপনার ভক্তের সম্পর্কের কেউ যদি এখানে বসে ওয়াজ করতো, মনোযোগ কম দেওয়া শুনতেন না বেশি দেওয়া শুনতেন? অবশ্যই মনোযোগ বেশি দেওয়া শুনতেন। ঠিক তেমন করে আমি এখানে বসে ওয়াজ করছি, আমাকে যদি আপনার নিকটস্থ আত্মীয় মনে করতে না পারে, তাহলে আমার আলোচনা আপনার কর্ণকহরে পৌঁছালেও হৃদয় গভীরে পৌঁছবে না। আমাকে আপনার নিকটস্থ আত্মীয় মনে করবেন, তাহলে আমার আলোচনা শুধু আপনার কর্ণকহরে নয়, হৃদয় গভীরে পৌঁছবে এবং তা বাস্তব জীবনে আমল করা সম্ভব হবে ইনশাআল্লাহ। হাজিরিন, আরেকটি কথা, আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয় এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, অতএব আজকে আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? শুরুতে যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? হাদিসের মধ্যে এসেছে ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام سمع الله لمن حمده فقال اللهم ربنا لك الحمد فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড 516 নম্বর পরিচ্ছেদ, 129 নম্বর পৃষ্ঠা, 760 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়েছে, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে কোন বান্দা যদি বলে রব্বানা লাকাল হামদ ফা ইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা, তার গলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বসে বসে কোরআন শুনতেছি, এই কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদের লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
নাম্বার লাইনে প্রথম নাম্বার রুকুর 2 নাম্বার আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছে নিশ্চয়ই যারা মুমিন আপনারা সামনে বসে আছেন আপনারা সকলেই কি মুমিন। এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণ ইমানের দুর্বলতা থেকে থাকে, মহান আল্লাহ পাক বলছেন কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ইমানটা শতগুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো গান শোনা যাবে। সকল প্রকার অশ্লীল গান শোনাকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য আমরা কোন প্রকার অশ্লীল গান শুনবো না, আমরা শুনবো কোরআন। আমরা কি শুনবো? কোরআন শুনবো, কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজেদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করবো ইমানি মৃত্যুর আমল। কি মৃত্যুর আমল? ইমানি মৃত্যুর আমল। প্রত্যেকটা আলোচনার একটা বিষয় থাকা দরকার, প্রত্যেকটা আলোচনার একটা বিষয় থাকা দরকার। এই যে এত সুন্দর করে আপনারা আয়োজন করেছেন, এই আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য আছে না? প্রত্যেকটা কাজের আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে। এই যে মাইক বানানো হয়েছে কেন? কারণ হচ্ছে আমার কণ্ঠের আওয়াজ হলো ছোট আওয়াজ, এই আওয়াজটাকে বড় করে সবার কান অবধি সহজে পৌঁছে দেওয়ার জন্য এই মাইকের ব্যবস্থা, ঠিক কিনা? ঠিক তেমন করে প্রত্যেকটা আলোচনা করার মধ্য দিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার যে আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি জনগণের কাছে এই বিষয়টা উপহার দিতে চাই, ঠিক কিনা? তো আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে ইমানি মৃত্যুর আমল। কি মৃত্যুর আমল? আমাদের মরা লাগবে কি লাগবে না? লাগবে। আমাদের কথা বলেন, মরা লাগবে কি লাগবে না? মহান আল্লাহ পাক মৃত্যুকে নির্ধারিত করে দিয়েছে। প্রত্যেকটা মানুষ মারা যাবে, প্রত্যেকটা মানুষ কবর জগতে চলে যাবে। আমরা বেঁচে আছি এটাই আশ্চর্যের বিষয়, মারা যাব এটাই নিশ্চিত, ঠিক কিনা? আমরা মারা যাবো এটা কি নিশ্চিত, আর আমরা বেঁচে আছি এটা আশ্চর্যের বিষয়। সকলে একটু চুপ থেকে তাহলে আলোচনা করতে সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমরা খেয়াল করলে দেখতে পাই আমাদের দেশে ছিলেন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। তিনি বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। এরপরে ছিলেন প্রেসিডেন্ট শেখ জিয়াউর রহমান। তিনি বেঁচে আছেন না চলে গেছেন? মারা গেছেন। এরপরে প্রেসিডেন্ট এরশাদ, তিনিও চলে গিয়েছেন। মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তিনিও চলে গিয়েছেন। এরপরে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনিও চলে গিয়েছেন। এইভাবে প্রত্যেককেই চলে যেতে হয়, প্রত্যেককেই চলে যেতে হবে। যারা আসবে তারাও এভাবেই চলে যাবে, সবাইকে চলে যেতে হবে। কিন্তু মজার বিষয় হলো এখানে কেউ মরে কুফরি হালতে আর কেউ মরে ইমানি হালতে। কেউ মরে কুফরি হালতে, কেউ মরে ইমানি হালতে। আমরা কি ইমানি মৃত্যু চাই না কুফরি মৃত্যু চাই? বলেন বলেন বলেন, আমরা কি মৃত্যু চাই? ইমানি মৃত্যু চাই। এখন ইমানি মৃত্যু চাই মুখে বললাম আর আল্লাহ দিয়ে দিবে, এমন নাকি? না। এখন ইমানি মৃত্যু যদি পেতে চাই তার জন্য বাস্তবে কিছু আমল করার দরকার আছে না? বলেন বলেন, দরকার আছে না? ইমানি মৃত্যু পেতে চাইলে তার জন্য আমল করতে হবে। আমি যতদূর পর্যন্ত চেষ্টা করেছি কোরআন হাদিস পড়াশোনা করে মোটামুটি 10টি আমল পেয়েছি। জবান খুলে বলেন কয়টি? 10টি আমল পেয়েছি। এই 10টি আমল সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। আমার মুসলমান ভাইরা, মৃত্যু সবার জন্য নির্ধারিত। মৃত্যু থেকে কেউ পালাতে চাইলে আমরা পারবো না। মৃত্যু সবার জন্য মহান আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু কেউ মরবে ইমানি হালতে, কেউ মরবে কুফরি হালতে। এখন আমরা যদি ইমানি মৃত্যু পেতে চাই, ইমানি মৃত্যু পেতে চাইলে এক নম্বরে যে আমল করতে হবে সেটা হলো কুদৃষ্টি থেকে বেঁচে থাকার দরকার আছে না? যেখানে সেখানে নজর দেওয়া যাবে না। আল্লাহ পাক যে জায়গায় নজর দিতে নিষেধ করেছেন সেদিকে তাকানো যাবে না। আবার আল্লাহ পাক যে জায়গায় তাকাতে বলেছেন সেদিকে তাকাতে হবে। যে জায়গায় আল্লাহ নিষেধ করেছেন, যে জায়গায় তাকানোটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন সেই দিকে তাকানো যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে রাসূল আপনি আপনার মুমিন উম্মতদেরকে জানায়া দেন তারা যেন কি করে নিজেদের দৃষ্টিটাকে অবনত রাখেন, যেখানে সেখানে নজর না দেয়। এই দৃষ্টি কিন্তু মারাত্মক একটা জিনিস।
এই দৃষ্টিটাকে যদি হেফাজত করতে না পারেন মুসলমান, বহু বড় বড় গুনার কাজে আপনি জড়িয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলে গিয়েছে, তাফসীর ইবনে কাসির এই হাদিসটি টেনে এনেছেন। তাফসীর ইবনে কাসির যে হাদিসটি টেনেছেন সেটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কেউ যদি 6টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 1 নাম্বার যে জিনিস সেটি হলো মিথ্যা বলা পরিহার করতে হবে। মিথ্যা বলা পরিহার করতে হবে। অনেক মানুষ আছে দেখবেন, যদি জিজ্ঞেস করেন ফোনে ভাই কোথায় আছেন, আছে হলো বগুড়া চার মাথায়, উত্তরে বলবে কোথায়, গোবিন্দপুর চার মাথায় আছে না? এই যে ফোনে আপনি মিথ্যা বললে, এই মিথ্যা বলা পরিহার করতে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে আমানতের খেয়ানত করা যাবে না। আপনার আমানতটা আপনি সঠিকভাবে আদায় করবেন। আপনার আমানতের যদি খেয়ানত করে থাকেন মুসলমান, আপনি নবীজির সুপারিশ পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন, আমানতের খেয়ানত কখনোই করবে না তোমরা। এই আমানতের জিম্মাদারি তোমাদেরকে নিতে হবে। এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে ওয়াদা দিলে ওয়াদা পালন করা লাগবে কি লাগবে না? এই যে সামনে আসতেছে খুব ওয়াদা দেবার দিবস, মনসে মাইক নিয়ে বলবে, ভাই আপনারা যদি আমাকে এই এলাকার দায়িত্ব দিতে পারে, এলাকার যত পাকা রাস্তা আছে সব জমিনের আইন মানে ফেলবো। শপথ দিতে দিতে এমন এমন শপথ নিয়ে ফেলে যে মনে হবে মাঠের মধ্যে টাইলস লাগাই দেবে। ঠিক কিনা? শপথ দিতে দিতে এমন শপথ দিয়ে ফেলে, এই যে মিথ্যা ওয়াদা পালন করতে মিথ্যা ওয়াদা দিতেছে, বাস্তবে ওয়াদা তারা পালন করছে না। এইটাই হলো মুনাফিকের লক্ষণ। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি আমার সুপারিশ পেতে চাও, অবশ্যই তোমাদেরকে ওয়াদা পালন করা লাগবে। কথা বলেন এটা হলো 3 নাম্বার। 4 নাম্বারে সেটি হলো নিজেদের দৃষ্টিটাকে অবনত রাখতে হবে। আপনার দৃষ্টিটাকে হেফাজতে রাখতে হবে, নজর দেওয়া যাবে না যেখানে সেখানে। 5 নম্বরে আপনার হস্ত দ্বারা যেন কোনো মানুষ জুলুমের শিকার না হয়। আপনার হস্ত দ্বারা যদি মানুষ জুলুমের শিকার হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তার জান্নাতের জিম্মাদারি আমি নেব না। কিন্তু কেউ যদি জুলুম থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে পারে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার নিজেই নিয়ে নিলাম। করেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, জুলুম কিন্তু শুধু রাষ্ট্রীয় পর্যায় থেকে আসে না। আপনি যে জায়গায় দায়িত্বে আছেন সেই জায়গা থেকে আপনার জুলুম যেন না হয়ে যায়। আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার দ্বারা যেন কোনো মুসল্লি জুলুমের শিকার না হয়। আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি, আপনার দ্বারা যেন কোনো মুসল্লি বা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যাতে করে জুলুমের শিকার না হয়। আপনি পরিবারের কর্তা, আপনার পরিবারের কর্তা, আপনি পরিবারের দায়িত্বে আছেন। আপনার পরিবারের কেউ জুলুমের শিকার না হয়। আপনি স্কুল শিক্ষক, আপনার দ্বারা যেন কোনো ছাত্রছাত্রী জুলুমের শিকার না হয়। এইভাবে প্রত্যেকটা জায়গা আপনি জুলুম থেকে যদি নিজেকে হেফাজত করে রাখতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এই হলো 5 নাম্বার। 6 নম্বরে যে আমল করতে হবে সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সেটা হলো লজ্জাস্থানে হেফাজত করতে হবে। এই লজ্জাস্থানের জিম্মাদারি যে বান্দা নিতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 6টা জিনিসের জিম্মাদারি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, দৃষ্টিটাকে হেফাজতে রাখতে হবে। যেখানে সেখানে নজর দেওয়া যাবে না। যেখানে আল্লাহ পাক তাকানোটাকে হারাম করে দিয়েছেন সেদিকে তাকানো যাবে না। বেগানা নারীর দিকে তাকাবেন, আপনার চোখের যেন আল্লাহ পাক লিখে দিবেন। স্ত্রীর দিকে তাকাবেন, মহান আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই দৃষ্টিটা কতটা মারাত্মক, ছোট্ট একটা ঘটনা বলি তাহলেই বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা অভিযানে যাবে, যাওয়ার সময় একজন মুজাহিদ সাহাবীকে সঙ্গে করে নিলেন। আর ওই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেওয়ার জন্য তিনি আরেকজন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন। নাম তার হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালামা
করতেছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ করে একদিন ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী কোনো একটা কাজের জন্য কারণবশত ঘর থেকে বাইরে এসেছে। যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়েছেন মহিলাটি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী খুবই সুন্দরী, খুবই রূপবতী। তিনি দেখে আকৃষ্ট হয়ে পড়লেন। এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, খপ করে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাতটা ধরে ফেললেন। হাত ধরার সাথে সাথে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলছেন, ওরে সালামা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো দুইটা, আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। এক নম্বর যে শিক্ষা সেটা হলো জিনা ব্যভিচারের যে শুরুটা হয় সেটা হলো নারীদের বেপরদা। জবান করে বলেন কি? বেপরদা। এক নম্বর বেপরদা, এইটা হলো শিক্ষা এক নম্বর। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে বোনদেরকে বলবো, বোনেরা আপনাদের কাছে কুপ্রস্তাব যাইতেই পারে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যুবকরা তোমাদের কাছে কুপ্রস্তাব দিতে পারে। যুবক ভাইদেরকে বলবো, কোন অসুবিধা নাই, তোমাদের কাছেও কুপ্রস্তাব দিতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে তুমি জবান করে বলে ফেলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি কেবলমাত্র শুধুমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। আমি জিনার কাছে জড়িয়ে যেতে পারবো না। এই শিক্ষাটা এখান থেকে পাওয়া যায়। হযরত সালামা যখন হাতটা ধরলেন, আর মুজাহিদ সাহাবীর স্ত্রী বলছে, ওরে সালামা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাতটা গুটিয়ে নিলেন, চক্ষু লজ্জায় পড়ে গেলেন, যেদিকে দু চোখ যায় তিনি সেদিকে রওনা দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, ইতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ শেষে ফিরে এসেছেন। অভিযান শেষে যখন ফিরে এসেছেন, অভিযান শেষে যখন ফিরে আসলেন, মুজাহিদ সাহাবী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মুজাহিদ সাহাবীর স্ত্রী সম্পূর্ণ ঘটনাটি যখন মুজাহিদ সাহাবীর সামনে উপস্থাপন করলেন, মুজাহিদ সাহাবীও সঙ্গে সঙ্গে ঘটনাটি নিয়ে গিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা দিলেন, আমি সালামাকে মাফ করব না, কারণ সালামাকে অন্য কেউ নয়, স্বয়ং আমি বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজেই তাকে দায়িত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামাকে যে মাফ করবে না, এই খবরটা কোন একটা ভাবে সালামার কান অবধি পৌঁছে যায়। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে বললেন, তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। এইদিকে নবীজি ঘোষণা দিয়েছেন সমস্ত সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা যাও আমার সালামাকে খুঁজে নিয়ে আসো। কোথায় আছে আমার সালামা? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরামগণ হন্য হয়ে খুঁজতেছেন, কিন্তু কেউ কোথাও সালামাকে খুঁজে পায় না। সর্বশেষে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাইলেন সেই সাহাবী, যেই সাহাবীর স্ত্রী তিনি হাত ধরেছিলেন। ওই মুজাহিদ সাহাবী গিয়ে খুঁজে পাইলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার সঙ্গে সঙ্গে এবার মুজাহিদ সাহাবী বলছেন, সালামা রে, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি এবার আল্লাহর নবীর দরবারে চলো। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইজান, আমি এই মুহূর্তে আল্লাহর নবীর দরবারে যেতে পারবো না, কারণ হতেছে তুমি আমাকে মাফ করলে হবে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে মাফ করে নাই, সুতরাং আমি যেতে পারবো না। এবার সালামার সামনে দাঁড়ানো ওই মুজাহিদ সাহাবী ডেকে ডেকে বলছেন, সালামা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কয়েকজন সাহাবী আছে, এই সাহাবায়ে কেরামগণ যদি আল্লাহর নবীর কাছে সুপারিশ করে, আমার বিশ্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিতে পারেন। সঙ্গে সঙ্গে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চলো ভাই চলো, সেই সাহাবীদের কাছে যাই, সেই সাহাবীরা যদি সুপারিশ করেন। এবার দুজন মিলে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ভাই আলী, আপনি একটু সালামার বিষয়ে
আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করেন। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না। কারণ হতেছে আল্লাহর নবী যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ের উপরে আমার কোনো কথা বলার ইখতিয়ার নাই, সুতরাং আমি সেই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, সেখান থেকে দুজন মিলে বাধ্য হয়ে গেল। এবার সিদ্ধান্ত নিল চলে যাবে উসমানের কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী উসমান, আপনি একটু আল্লাহর নবীর কাছে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে মাফ করে দেন সাহাবাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। দুজনে সেখানে বাধ্য হয়ে গেলেন। দুজন মিলে আবার চলে গেলেন আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর দরবারে। গরম না গরম? বলেন গরম না গরম? গরম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে যাওয়ার পরে ওমর ফারুককে ডাক দিয়ে বলছে, ওরে আল্লাহর নবী সাহাবী ওমর, আপনি একটু আল্লাহর নবীর দরবারে সুপারিশ করেন আল্লাহর নবী যাতে সাহাবাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারিকে উলম্ব করে বলছে, এই দ্বিতীয়বার যা বলেছো এই কথাটা দ্বিতীয়বার বলবা না। দ্বিতীয়বার যদি আর বলার চেষ্টা করো এই তরবারি দিয়ে আমি তোমার কল্লাটা উড়ায় ফেলবো। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, সেখান থেকে দুজন বাধ্য হয়ে চলে গেল। তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীর আরেকজন সাহাবী রয়েছেন, খুবই নরম দিলের সাহাবী, তিনি হয়তো আল্লাহর নবীর কাছে সুপারিশ করতে পারেন। দুজন মিলে সিদ্ধান্ত নিল সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবে। দুজন মিলে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন বলল, ভাই আবু বকর, আপনি একটু আল্লাহর নবীর দরবারে একটু চলেন, সাহাবার বিষয়ে একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, আমি এই বিষয়ে আল্লাহর নবীর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের উপর একবার সিদ্ধান্ত নিয়েছেন, দ্বিতীয়বার সেই জায়গায় কথা বলার মতো যোগ্যতা আমি আবু বকরের কখনো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুজনে সেখানে বাধ্য হয়ে গেলেন। এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় করে আল্লাহকে বলছেন, আল্লাহ গো, তোমার হাবিব তো আমাকে মাফ করবে না, তবে হ্যাঁ, তুমি যদি আমাকে মাফ করে দাও তোমার হাবিব অবশ্যই অবশ্যই আমাকে মাফ করে দিবে। এমন করে যখন আল্লাহর দরবারে কাঁদতেছিলেন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা, একটা পর্যায়ে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। জিবরিল আমিনের মাধ্যমে মহান আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক সালামাকে maaf করে দিয়েছি, সুতরাং আপনিও তাকে maaf করে দেন। আল্লাহর নবী যখনই জিবরিল আমিনের কাছ থেকে সেই তথ্যটা পেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিলেন, এবার তিনি ঘোষণা দিলেন, শোনো সাহাবীরা শোনো, আল্লাহ পাক সালামাকে maaf করে দিয়েছেন, সুতরাং এই জায়গায় নতুন করে আমি আর কোনো কথা বলতে চাই না, আমি ও সালামাকে maaf করে দিলাম, সুতরাং তোমরা সালামাকে খুঁজে নিয়ে আসো। করেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সালামাকে যখন maaf করে দিলেন আল্লাহর নবী, সালামা রাদিয়াল্লাহু তাআলা খবরটা পাওয়ার পরে এবার তিনি মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। মসজিদে নববীতে যখন পৌঁছলেন মাগরিবের ওয়াক্তে, অনেক দিন পর, দীর্ঘদিন কেটে যাবার পর সালামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পিছনে ইক্তেদায় দাঁড়িয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মাগরিবের নামাজে তেলাওয়াত করতেছিলেন, আল-কারিআতু মাল-কারিআ ওয়া মা আদরাকা মাল-কারিআ। যখন এই তৃতীয় নাম্বার আয়াতটা তেলাওয়াত করেছেন, 3 নাম্বার আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় বুক পেতে ইন্তেকাল করলেন। পরে আল্লাহু আকবার। এই দীর্ঘ ঘটনাটা বলার কারণ কি? এই দীর্ঘ ঘটনাটা বলার কারণ হচ্ছে, দেখেন আপনারা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় কি করলো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দেখেন সামান্য হাত ধরার অপরাধে, কি ধরার অপরাধে, গুনাহ করা, গুনাহের দৃষ্টিকোণ থেকে এটা অনেক বড় গুনাহ। কিন্তু বর্তমান সমাজে যেভাবে সেনাবাহিনী চলতেছে, আবেল আবেল করে দেওয়া হয়েছে।
হয়েছে, জেনাবা বিচারকে এত অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে, সেই হিসেবে এই হাত ধরাটা এটা একটা সামান্য গুনাহ হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণ জেনাবা বিচারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মুসলমান একটা বারের জন্য চিন্তা করেন, সামান্য হাত ধরার জন্য যদি এত কান্নাকাটি এত আহাজারি করা লাগে, যারা জেনার কাজে জড়িয়ে গিয়েছেন তাহাজ্জুদের নামাজ তাদের একটু পড়ার দরকার আছে না? কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবে। অনেকে চিন্তা করতে পারেন হুজুর জেনা করে ফেলেছি, অনেকে বলবেন যে হুজুর অনেক টাকার সুদ খেয়ে ফেলেছি, অনেক ঘুষ খেয়ে ফেলেছি, অনেক জেনা করে ফেলেছি, হুজুর আমার কি আর বাঁচার উপায় নাই নাকি? অবশ্যই বাঁচার উপায় আছে। মুরব্বী, আপনি কত টাকার ঘুষ খেয়েছে, আপনি কত জেনা করেছেন, আপনি কত পাপাচার কাজের মধ্যে জড়িয়ে গিয়েছে, আজকে তাহাজ্জুদের সিজদায় পড়েন, আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ গো আমি বড় গুনাহগার, আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় পাপাচার, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন মুসলমান চোখের পানি ছেড়ে দিয়ে, আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক আপনাকেও ক্ষমা করে দেবেন। কথা বলেন ঠিক কি না? আমার ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাবা অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কেন সুইটি? বিউটি, মিম জিম লিটল যতন খতন 11 সারা সন্দেশ টেট্রোল কোলেস্ট্রল সত্যি টাকায় জানতে আমদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলা আমরা টিকে রাখি, এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কি? আমার মুসলমান ভাইয়েরা কথাই কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। জবান খুলে বলেন কয়টা নাম? দুইটা নাম। এক নম্বরে হতেছে আব্দুল্লাহ, আর দুই নম্বর হতেছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলেই বলবে তোর আব্দুল্লাহ সামাল আছে না নাই? আজকাল মেয়েদের নামের দিকে তাকান, মেয়েদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত তাদের ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটা ওরা কি তাদের কাছে বড় হয়ে গিয়েছে? 3 অক্ষরের নাম কেটে দিয়ে 2 অক্ষরের নাম দিয়ে নাম রেখে দিয়েছে সুচি। নাম শুধু কি মেয়েদের নাম ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে এখন মেয়েদের পোশাক গুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে এসেছে 4 পিস, তারপরে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস, কোন দিনটা শুনবেন 9 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর বার প্রথম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছে, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না। বাইরে যদি যেতে চাও জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। হুকুম কার? আল্লাহ। মেয়েরা যখন বাইরে আসবা, জাহেলি যুগের মেয়েরা সেমনি ভাবে কাস্টমার ধরার জন্য সাজুগুজু করে রাস্তায় বের হতো। তোমরা যখন বাইরে আসবা ওই জাহেলি যুগের মেয়েদের মতো সাজগুজ করে রাস্তায় বের হবে না, নিজেকে পর্দার মধ্যে রাখবে। কিন্তু বর্তমান মেয়েরা যখন বাইরে আসে সাজগুজ কম করে না বেশি করে? সমান করে বলেন, কম করে না বেশি করে? বেশি করে। আমার মুসলমান ভাইয়েরা, এই সাজার উপর গবেষণা করে পেয়েছি মেয়েরা সাজে মোট 5 দিন। সমান করে বলেন কয় দিন? 5 দিন। 1 নম্বরে যে দিনটাতে সাজে সেটা হলো পয়লা বৈশাখের দিন। কম সাজে না বেশি সাজে? 2 নম্বরে 31 নাইট, এই যে সামনে আসতেছে, কম সাজে না বেশি সাজে? 3 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন, কম সাজে না বেশি সাজে? 4 নম্বরে ঈদের দিন, সাজে কি সাজে না? আমার মা বোনেরা, আপনারা সাজবেন না কেন? অবশ্যই সাজবে, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র কেবলমাত্র আপনার স্বামীর রয়েছে। দ্বিতীয় কোন পুরুষের আপনার সাজ দেখার অধিকার নাই। কথা বলেন ঠিক না? 4 নম্বরে ঈদের দিন। 5 নম্বরে যে দিনটাতে সাজে সেটা হলো বিবাহ অনুষ্ঠান বাড়িতে গেলে। আজকালকার বিবাহ অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন যেটা মনে হবে কাজের মহিলা বাদ দিয়ে সবগুলো মিলে একসাথে দেখে। আরেকটা দিন খুব সাজে, সেটা হলো যেদিন মার্কেটে যাবে। মার্কেটে যখন যাবে খুব করে সাজতেছে,
পড়তেছে, স্বামীর দু চোখে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। স্ত্রী ডাকতে বলতেছে, হ্যাঁ গো কাঁদতেছো কেন? স্বামী ডাকতে বলতে, স্ত্রী এবার ডাকতে বলতেছে, স্ত্রী যখন বলতেছে হ্যাঁ গো কাঁদতেছো কেন, স্বামী এবার বলতেছে, তোমার শ্বাস থেকে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী ডাকতে বলতেছে, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি একটু মার্কেটে যাব। এবার স্বামী বলতেছে, ওই জন্য তো কাঁদতেছি, তো মার্কেটে তুমি যাবা, সন্তানকে সাথে করে নিয়ে যাও। এবার স্ত্রী ডাকতে বলতেছে, কি বলো, মার্কেটে যে ভিড়, ওই ভিড়ের মধ্যে যদি সন্তান নিয়ে যায়, সন্তান মরেই যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবে, যেই ভিড়ে গেলে বাচ্চা মরবে, ওই ভিড়ের মধ্যে জড়বো ফুল বালিশ হবে, সেই কথা কি খেয়াল ছিল না? কথা বলো না। আমার মুসলমান ভাইরা, এবার বলছে তাহলে দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে ফিডার একদম ধরিয়ে দেবে, বলে তুমি খাবো। এবার হাইব্রিড জাতের লিপস্টিক মেখে হাই হিল পায়ে যে ঢং ঢং করে একবার মার্কেটে চলে গেল। যাওয়ার পরে দোকানদারের সামনে বসবে, বসার পরে পায়ের উপর পা তুলে দিয়ে বসে ডাক দিয়ে বলবে, একটা শাড়ি দেখে ভাবে বলবে, বাচ্চা সিফাত মানুষটা একদম বাস্তবতা কোনটা বলে সব সময় সুন্দর। একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কন্যা ওই একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলবে, আপা এই শাড়িটা আপনাকে দারুণ মানাবে, ওইটা কি? আরেক চরিত্রহীন এগুলো সমাজে আছে না? আমার মুসলমান ভাইয়েরা, আমার সমাজের মধ্যে অনেক যুবক আছে 40 বছর বয়স, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করো না কেন, বলবে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবে, 40 বছর বয়সে সে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না ভাই? কসমারেন ওই চরিত্র কি ঠিক আছে? না, তার তো চরিত্র শেষ। আমার মুসলমান ভাইয়েরা, আমার এই যে যুবক কুলাবান গুরু আছে, এরা যদি মেয়েদের আইডি পায়, কুসুর পাতে কমেন্ট করে, নিচে যে কমেন্ট করে কিয়ামত আর বেশি দূরে নয়। তাই ছেলেরা আসো দিনের পথে, আর মেয়েরা আসো ইনবক্সে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য নিজেদের চরিত্রটাকে হেফাজত করে রাখতে হবে। মুসলমান যার শাস্তি, যে শাস্তিটাকে নির্ধারণ করা হয়েছে, সেটা হলো তাকে আগুনে দগ্ধীভূত করা হবে। বলেন নাউযুবিল্লাহ। জেনার কাছে যারা জড়িয়ে গিয়েছে, এখন তওবা করে ফেলেন, আল্লাহর কাছে ক্ষমা চান। জেনার শাস্তি মারাত্মক শাস্তি, আগুনে দগ্ধীভূত করবে এমন আগুন, যে আগুন আগুনে স্পর্শ করলে সরাসরি আগে কলিজা পুড়ে যায়। এক্সাম্পল হিসেবে বলি, বিদ্যুতের শক খেয়েছেন কারা কারা? একটু হাত তুলেন। জীবনে একবার হলো বিদ্যুতের শক খেয়েছেন? হাতে কোনো কয়েকজন? আপনাদের হুজুরও কিন্তু 2-1 বার খাইনি, মোটামুটি 7-8 বার খাইছে। মোটামুটি 7-8 বার খাইছে একটা বিদ্যুতের শক। এই বিদ্যুতের শক যারা খেয়েছে তারা একটা বিষয় বুঝতে পারবেন, সেটা হলো বিদ্যুতের শক যেখানেই লাগে সর্বপ্রথম আঘাত করে কোন জায়গায়? বলেন বলেন বলেন, কোথায়? তারা খবর তো খান নাই, আমরা ভালো মতো খান নাই। বিদ্যুতের শক যে জায়গায় লাগে সর্বপ্রথম আঘাত করে মাথার উপরে। মাথার উপরে সবচেয়ে বেশি আঘাত লাগে, যেন মনে হয় মাথার উপরে গোটা আসমান জমি চাপিয়ে দিয়েছে। এত ভারী হয়ে যায় মাথা, এত ভারী মাথা হয়ে যায়। এটা এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে, হাতে বিদ্যুতের শক লাগলো আর মাথার উপর ওজন হলো। ঠিক তেমন করে জাহান্নামের আগুন যে জায়গায় লাগুক, সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যাবে। নাউযুবিল্লাহ বলতে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জেনা থেকে ফিরে এসে তওবা করার দরকার আছে না? আজকাল আমার সমাজের মধ্যে আমরা দেখা যায় বিবাহিতরা জেনার কাছে জড়িয়ে যায়, আছে না? বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনার কাছে জড়িয়ে যায়, মহান আল্লাহ পাক তার উপর 6টা গজব নাযিল করবেন। কয়টা গজব? 6টা গজব নাযিল করবেন। এক নম্বরে যেটা হলো, সেটা হলো তার চেহারা উজ্জ্বলতা আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ পাক তার রিজিক বরকত কমিয়ে দেবেন। 3 নম্বরে মহান আল্লাহ পাক তার হায়াত কমিয়ে দেবেন। এটা হলো 3টা দুনিয়ায়। আর মৃত্যুর পরে তার উপর 3টা গজব নাযিল হবে। 1 নম্বরে মৃত্যুর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রেগে থাকবেন। দ্বিতীয় নম্বরে হাসরের ময়দানে মহান আল্লাহ পাক তাকে আমলনামা দিয়ে বলবেন তুমি পড়ো, কিন্তু সে পড়তে চাইবে না। তার মানে হাসরের ময়দানে মহান আল্লাহ পাক তাকে লজ্জিত করবেন। আজ 3
নাম্বার যেটা তথা টোটাল 6 নম্বরে যে গজব তার উপর নাযিল হবে বিনা হিসাবে মহান আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে দেবেন। এই জন্য এই জেনার কাছ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? বলেন ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসতে রাজি আছেন তো? রাজি আছেন কারা কারা হাত তোলেন? আমি তো ফিরে আসার কথা বলছি, আপনার হাত তোলেন। আমার মুসলমান ভাইরা এই জেনার কাছে পাওয়া যাবে? আমার মুসলমান ভাইরা একটু খেয়াল করেন। তাহলে ইমানি মৃত্যু যদি পেতে চায় 1 নম্বরে কুদৃষ্টি থেকে বেঁচে থাকার দরকার আছে না? দ্বিতীয় নম্বর যে আমল করতে হবে সেটা হলো বেশি বেশি দান সদকা করা যাবে তো ইনশাআল্লাহ? বেশি বেশি দান সদকা করব। দান সদকা আমরা করব কি? এখন তো আমরা যাকাতি ঠিকমতো আদায় করি না, কথা বলেন ঠিক কি না? যাকাত যদি ঠিকমতো আদায় করতে পারতাম মুসলমান সমাজের মধ্যে একটা ওলা মনোটন কোনো মানুষ দেখতে পেতাম না, কথা বলেন ঠিক কি না? আমরা যাকাত ঠিকমতো আদায় করতে পারি না, উল্টা আমরা কি করি? সুদের বিজনেস করি, আছে না না? সুদের গুনাহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলি। সুদের গুনাহ সম্পর্কে হাদিসের মধ্যে যেটা এসেছে এবং কোরআনের মধ্যে এসেছে, সুদের গুনাহ একটা নয় দুইটা নয়, যেটা বলা হয়েছে সর্বোচ্চ গুনাহ হচ্ছে কি হলো আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। নাউযুবিল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বরে যে সর্বনিম্ন যে গুনাহ সেটা হলো মায়ের সঙ্গে কোন কোন বর্ণনায় পাওয়া যায় 34 বার, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 42 বার। মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হবে, 1 টাকা সুদ খাইলে মহান আল্লাহ পাক তাআলা আমলনামায় সেই গুনাহ লিখে দেবেন। পরের আমার মুসলমান ভাইরা তাহলে একটু হিসাব করে দেখেন তো, 1 টাকার সুদ খাইলে যদি 36 বার মায়ের সাথে জিনার গুনাহ হয়ে যায়, খেয়াল করে শুনেন, 1 টাকা সুদ খাইলে যদি 36 বার মায়ের সাথে জিনার গুনাহ করার সমান পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, মুসলমান আপনারা একটু হিসাব করেন, 1000 টাকার সুদ খাইলে কত হাজার বার গুনাহ হলো? 36,000 বার। মায়ের সাথে জিনা করলে যতবার গুনাহ হবে, যতগুলো গুনাহ হবে মহান আল্লাহ পাক তাআলা আমলনামায় সেই গুনাহ লিখে দিবেন। একটু হিসাব করে দেখেন তো, একজন অসতী নারী, একজন চরিত্রহীনা নারী, তার সারাটা জীবন দিয়ে সে 36,000 বার জিনা করে কিনা সন্দেহ আছে, কথা বলেন না? 36,000 বার সে জিনা করে কিনা সন্দেহ আছে। অথচ আপনি 1000 টাকা সুদ খেয়ে ওই জিনাকারী নারী, ওই অসতী নারীর চাইতে আপনি প্রচন্ড পাপাচারী না পাপে পাপী বান্দা হয়ে গিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়ের এই জন্য সুদ মুক্ত থাকার দরকার আছে না নাই? সুদটাকে আমরা এখন পাপ আর মনেই করছি না, বরং সুদটাকে আমরা এখন বরকত হিসেবে নিয়েছি, ঠিক কি না? আপনার ট্যানারি ছিলেন, ট্যানারি গোটা দেশের সমস্ত চামড়া যেখানে, গরু ছাগলের চামড়া যেখানে গিয়ে জমা হয়, ওটা কি ট্যানারি? ওই ট্যানারির কাছে যখন মনে করেন ট্যানারির কাছে একজন মেয়েকে বিয়ে দিয়েছে, পরের দিন সকালবেলা মেয়ে বাবাকে ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আমাকে পাঠিয়েছো? বন্ধে তো থাকা যায় না। বাবা এবার বলছে, মা রে তুমি ওখানে 7 দিন থাকো, 7 দিন পর তুমি আমাকে ফোন দিও, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। এবার 7 দিন পর মেয়ে আর ফোন দেয় নাই, বাবাই ফোন দিয়েছে। বন্ধে বলছে, মা বন্ধুগুলো এখন কেমন লাগে? এবার মেয়ে ডাক দিয়ে বলছে, বাবা ভালোই লাগে, বন্ধুগুলো কার বন্ধু এখন মনে হয় না। আসলে কি গন্ধ চলে গিয়েছে? গন্ধ তো চলে যায় নাই, গন্ধর জায়গায় গন্ধ ঠিকই আছে। ঠিক তেমন করে আজকের সমাজে আমরা সুদ খাইতে খাইতে এমন একটা পজিশনে দাঁড়িয়েছি, সুদের গুণাকে এখন আর আমাদের সুদ মনে হয় না, বরকত হিসেবে গ্রহণ করে নিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ ছাড়ার দরকার আছে না? হালাল উপার্জন করা যাবে তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা আরেকটা বিষয় যেটা বলছিলাম, ইমানি মৃত্যু যদি পেতে চাই বেশি বেশি দান সদকা করার দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু কিছু মানুষজন আছে, তারা বলবে দান করলে সম্পদ কমে। দান করলে কি করবে? সম্পদ কমে যাবে। দান করলে তোমার পকেট থেকে ওটা বেরিয়ে গেল, মানে কমে গেল। বরং দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি যিনি করে দেন তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। সম্পদ আল্লাহ পাক আপনার বৃদ্ধি করে দেবে। যত বেশি দান সদকা করবেন তত আল্লাহ পাক বরকত দেবে। এই জন্য বেশি বেশি দান সদকা করা যাবে তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবে। আমরা একটু কথা না বলতে পারবো? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে।
মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। তিনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যেতেছেন, পথিমধ্যে একজন মহিলা এসে বলছেন, ওরে আল্লাহর নবী মুসা, আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন, আমার দীর্ঘ 15টি বছর যে সংসার জীবন, মহান আল্লাহ পাক এর মধ্যে আমাকে কোনো সন্তান দান করেন নাই, আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আমার নসিবে সন্তান আছে না নাই। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছ থেকে জেনে আসবো। আমার মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, আল্লাহর সঙ্গে ওনার কথোপকথন হলো। কথোপকথন শেষ করার পরে এবার মুসা আলাইহিস সালাম যখন চলে আসবেন, এবার আল্লাহ ডাকতে মুসাকে বলছেন, মুসা, তোমার কি আর কিছু জানার আছে? মুসা নবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ, আমার সবকিছু জানা হয়ে গিয়েছে। আল্লাহ পাক এবার বলছেন, মুসা, ওই যে মহিলার সন্তান হবে কিনা সেটা কি তুমি শুনবা না? এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো, আমার কিছু করার নাই, মনের মালিকও তুমি, ভুলিয়ে দেবার মালিকও তুমি। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ পাক বলছেন, মুসা রে, ওই মহিলাটিকে তুমি জানিয়ে দিবা আমি আল্লাহ পাক ওই মহিলার নসিবে কোনো সন্তান রাখি নাই। মুসা নবী মনঃক্ষুণ্ণ হয়ে চলে আসলে এবার মহিলার সামনে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলছে, ওরে আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক কি আমার নসিবে সন্তান রেখেছেন? এবার মহিলাটির প্রশ্নের উত্তরে মুসা নবী সঙ্গে সঙ্গে বললেন, মহান আল্লাহ পাক জানিয়েছেন তোমার নসিবে কোনো সন্তান নাই। মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। আমার মুসলমান ভাইরা, সমাজের মধ্যে অনেক মানুষ আছে, সন্তান যদি মেয়ে সন্তান বারবার হয় রাগ করে, এরকম বেয়াদব আছে না নাই? বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে রাগ করে। আমার মুসলমান ভাইরা, ছেলে সন্তান দানকে, মেয়ে সন্তান দানকে, উভয় সন্তান দানকে দেন না কে? দোষ কার? আল্লাহ দোষ দেওয়া যাবে না, ফয়সালা কার? আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ পাক কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করেন, কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করেন, কাউকে উভয়টাই দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আপনার বাবার মেয়ে হওয়াতে আপনি রাগান্বিত হয়েছেন, পাশের বাড়িতে আপনি দেখে যার সন্তান নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন, সন্তান না থাকার কি হাহাকার? আপনার তো মেয়ে হয়েছে, শুকরিয়া আদায় করেন, মহান আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দিয়েছেন। আর মেয়ে সন্তান হয়েছে তো কি হয়েছে? মেয়ে সন্তান কি এটা কি মানুষ না? তাহলে মেয়ে সন্তান হলে রেখে যান কেন? মেয়ে সন্তান হলে রাখা যাবে না, বরং নারীদের প্রতি আল্লাহ পাক বিশেষ রহমত দিয়েছে। মেয়েদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, কন্যা হিসেবে রহমত বরকত, স্ত্রী হিসেবে দিয়েছেন নিয়ামত, আর মা হিসেবে দিয়েছেন সরাসরি জান্নাত। করেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আর বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন, বাংলাদেশে যা কিছু দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন, কোন জায়গাতে আপনি দেখবেন না যে মেয়ে তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনি যেটা দেখবেন সেটা হলো ছেলে তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম কিছু কোরআনগার ছেলে আছে না? আমার মুসলমান ভাইরা, বাস্তব ঘটনা বলছি, সিরাজগঞ্জের এক যুবকের ঘটনা। যুবক নতুন বিয়ে করেছে, রাতের বেলা স্ত্রী তাকে বলছে, শোনো, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার মা বাবাকে বাদ দিয়ে শুধু আমাকে আলাদা করে নিয়ে সংসার করতে হবে। যুবকটি প্রথমে রাজি ছিল না, পরবর্তীতে রাজি হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, 2 দিনের মাথায় মা বাবার সাথে গন্ডগোল লাগাইয়া শ্বশুর বাড়ি চলে গিয়েছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর এবার কিছু টাকা জমিয়ে এবার জামাইকে প্রবাসে পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়ায়। আমার মুসলমান ভাইয়েরা, যুবক এবার মালয়েশিয়ায় চলে গেল। যাবার পরে সেখানে গিয়ে যা ইনকাম করেছে, বাংলাদেশে যে অ্যাকাউন্টে পাঠিয়েছে সেটাও স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে গিয়েছে। সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয়। আমার মুসলমান ভাইয়েরা, মালয়েশিয়াতে যাওয়ার পরে যত ইনকাম করে সব বাংলাদেশে স্ত্রী অ্যাকাউন্টে জমা হয়। এইভাবে দীর্ঘ 2টা বছর কেটে গিয়েছে। এর মধ্যে বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই। দীর্ঘ 2 বছর পরে হঠাৎ করে যুবকের কি যেন একটা অসুখ হয়েছে। ডাক্তারের কাছে যখন গিয়েছে, পরীক্ষা করার পর দেখতেছে যুবকের একটা রোগ হয়েছে, নাম তার প্লেগ রোগ। জোরে বলেন কি রোগ? প্লেগ রোগ। ডাক্তার বলেছে এই রোগের কারণে আপনি আগামী 3 মাসের মধ্যে মারা যাবেন। আর এটা হলো শ্বাসের রোগ।
সুতরাং আপনাকে অতি তাড়াতাড়ি মালয়েশিয়া ছাড়তে হবে, নচেত এটা গোটা মালয়েশিয়ায় ছড়িয়ে যাবে। অতি তাড়াতাড়ি আপনি মালয়েশিয়া ত্যাগ করেন। আমার মুসলমান ভাইয়েরা, যুবক এবার মালয়েশিয়া থেকে দেশে ফিরবে। তবে ফেরার পূর্বে সবার উদ্দেশ্যে এবার চিঠি লিখতেছে। প্রথমে স্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখেছে, প্রাণের বিবি আমি দেশে ফিরতেছি, কারণ ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে আমি মারা যাব। এই শ্বশুর শাশুড়ির কাছে একই চিঠি লিখেছে, প্রাণের শ্বশুর শাশুড়ি আমি দেশে ফিরতেছি, কারণ ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে মারা যাব। দীর্ঘদিন পর যুবক মনে মনে চিন্তা করলো, দেখি তো বাবা মার সঙ্গে তো কখনো যোগাযোগ হয় নাই, মৃত্যুর পূর্বে একটু বাবা মার সাথে যোগাযোগ করি। বাবা মায়ের উদ্দেশ্যে চিঠি লিখলো, বাবা মা আমি দেশে ফিরতেছি মালয়েশিয়া থেকে। তবে হ্যাঁ, সেই চিঠির মধ্যে অসুস্থতার কথা উল্লেখ করে নাই। আমার মুসলমান ভাইয়েরা, এবার চিঠির প্রতি উত্তর আসা শুরু হলো। প্রথমে আসলো শ্বশুর শাশুড়ি চিঠি, সেখানে সুন্দর করে লিখে দিয়েছে, প্রাণের জামাই আমরা শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়, আসার সময় তুমি আমাদের জন্য কাপড় চোপড় কিনে আনবা। এবার স্ত্রীর পক্ষ থেকে চিঠির প্রতি উত্তর আসলো, প্রাণের স্বামী আমি শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর ডিজাইনের গহনা পাওয়া যায়, তুমি অবশ্যই মালয়েশিয়া থেকে যখন দেশে ফিরবা তুমি অবশ্যই আমার জন্য গহনা কিনে আনবা। যুবক চিঠি দোকান করার পরে যুবক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে, আহারে আমি এখন রয়েছে মৃত্যুর পথে, আমার জন্য দোয়া করবে কি না করবে, আমার কাছে টাকা চাই, সম্পদ চাই, গহনা চাই, কাপড় চোপড় চাই, জিনিস চাই। আমার মুসলমান ভাইয়েরা, যুবক এবার মনে মনে সিদ্ধান্ত নিল, সিটি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে নিজেকেও পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে নিজেকেও পুড়িয়ে ছাই করে ফেলবেন। যুবক সিদ্ধান্ত অনুযায়ী ওই 2টা সিটি পুড়িয়ে ফেললো। এমন সময় বাবা মায়ের পক্ষ থেকে সিটিটা আসলো। যুবক এবার সিটি খানা নেওয়ার পরে মনে মনে চিন্তা করতেছে, দেখি বাবা মা হয়তো বা কিছু চেয়েছে। বাবা মায়ের এবার সিটিটা খুললো। বাবা মায়ের চিঠিটা খোলার পরে যুবক অবাক হয়ে তাকায় দেখতেছে, বাবা মায়ের চিঠির উপর সুন্দর করে লিখেছে, দুজনে মিলে খুব কষ্ট করে সুন্দর করে লিখেছেন, প্রাণের কলিজার টুকরা সন্তান তুমি যে মালয়েশিয়া থেকে দেশে ফিরবা, তুমি যেন সহি সালামতে দেশে ফিরে আসতে পারো, এই জন্য তোমার বাবা আমি দুজন মিলে 2 দিনে 4টা রোজা রেখেছি। আমাদের বাড়িতে 2টা ছাগল ছিল, 2টা ছাগল আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি। যুবক এবার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে। যুবক এবার ডেকে ডেকে আল্লাহকে বলছে, আল্লাহ গো, যাদের জন্য আমি আমার জীবনটাকে শেষ করে ফেললাম তারা আমার জন্য দোয়া করে না, কিছু করে না, বরং আমার কাছে টাকা চাই, জিনিস চাই, গহনা চাই, কাপড় চোপড় চাই, কিন্তু যাদেরকে আমি গুরুত্ব দিলাম না তারা আমার জন্য দোয়া করে, দান সদকা করে। আল্লাহ গো, আমি দেশে ফিরে যাব, আমি দেশে ফিরে যাবার সময় আমি কারো জন্য যদি কোনো কিছু কিনে না নিয়ে যাই, অবশ্যই আমি আমার বাবা মায়ের জন্য কোনো না কোনো কিছু কিনে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এবার কাপড় চোপড় কিনে নিয়ে বাবা মায়ের জন্য এবার যখন দেশে পৌঁছালো, এয়ারপোর্টে পৌঁছার সঙ্গে সঙ্গে সামনে তাকায় দেখতেছে তার শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি দৌড়ে সামনে এসে বলছে, প্রাণের জামাই তুমি কি আমাদের জন্য কাপড় চোপড় কিনে এনেছো? সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলতেছে, না আমি আপনাদের জন্য কোনো কাপড় চোপড় আনি নাই। এবার স্ত্রী সামনে চলে এসেছে, আসার পরে বলতেছে, তুমি কি আমার জন্য গহনা কিনে এনেছো? যুবক বলছে, না আমি কোনো গহনা কিনে নাই। সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে আমার মুসলমান ভাইয়েরা ওই মহিলাটি সঙ্গে সঙ্গে যুবককে ডিভোর্স দিয়ে চলে গেল। এখন তো ডিভোর্স দেবে, কারণ এখন মারা যাবে কিছুদিনের মধ্যে। ডিভোর্স দিয়ে যুবক ওই মহিলা চলে গেল। এইদিকে যুবক হঠাৎ করে সামনে তাকায় দেখতেছে একজন বৃদ্ধ মানুষ আর একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। যুবকের চিন্তা দেরি হইল না, ওইটাই তার মার বাবা। দৌড়ে গিয়ে মা বাবার পা জড়িয়ে ধরে বাহাও বাউ করে কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা বাবা গো, আমি বড় বেয়াদবি করে ফেলেছি, তোমরা আমাকে মাফ করে দাও। এবার কি করলো বাপ? সন্তানকে দাঁড় করায় দিয়ে বলতেছে, আমরা তোর প্রতি কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, আমরা তোকে মাফ করে দিয়েছি। এবার সন্তান মজার ছলে বলছে, মা গো, আমি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছি, তোমাদের জন্য কিছু আনতে পারি নাই। সঙ্গে সঙ্গে মা থাপ্পড় উঁচু করে বলে, তুই দেশে ফিরে এসেছিস, সেটাই আমাদের বড় পাওয়া, আমাদের জন্য আর কোনো কিছু আনার প্রয়োজন নাই। আমার মুসলমান ভাইয়েরা, এবার মা ডাকতে বলছে, বাবারে তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই প্রচন্ড সুস্থ, তোর কিছু হয়ে
এমন কোনো কথা তো লিখি নাই। আমার মুসলমান ভাইয়েরা, এবার মা ডাক দিয়ে বলছে, বাবা রে, দীর্ঘ 9 থেকে প্রায় 10টি মাসের মতো তোকে গর্ভে ধারণ করেছি, 2টা বছর তোকে দুধ পান করিয়েছি, এরপরে কি করেছি, ছোট্ট থেকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করেছি, এত কষ্ট করে বড় করেছি, তোর বিষয়ে প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা যাওয়ার পূর্বে মহান আল্লাহ পাক আমার কলিজার মধ্যে পৌঁছায় দেন। যুবক এবার ডাক্তার বলছে, বাবু ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে আমি মারা যাব। এমন কথা বলার সাথে সাথে এবার মা বাবা দুইজনে এয়ারপোর্টে সেজদায় পড়লো, আল্লাহর দরবারে ডেকে ডেকে বলছে, আল্লাহ গো, তুমি আমাদের সন্তানকে সুস্থ করে দাও, আমাদের হায়াত সন্তানকে দিয়ে দাও। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। বাবা মা কিছুদিনের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলে, আর যুবকটা এখনো পর্যন্ত সিরাজগঞ্জের জমিনে সুস্থ অবস্থায় বেঁচে আছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবা, ওই মা বাবার দোয়াই তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। মা বাবার সাথে ভালো আচরণ করবা, ওই মা বাবার দোয়াই তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমি একদিন আমার মাকে বললাম, মা, আমার জবান দ্বারা যদি কখনো কোনো প্রকার অসন্তুষ্টমূলক কোনো কথা বের হয়ে যায়, তাহলে তুমি আমাকে বদদোয়া দিও না। আমার মা সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, বাবারে, সন্তানের জন্য মহান আল্লাহ পাক মায়ের কলিজাটাকে আকাশের সমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দোয়া নেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, মা বাবার দোয়া নিতে হবে। যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের সামনে যখন মহিলাটি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে, এবার মহিলাটি বাড়িতে চলে গেলেন, কিন্তু সন্তান যে মহান আল্লাহ পাক তার নসিবে রাখেন নাই, সেই কথাটা তিনি আর তার স্বামীকে জানান নাই। স্বামীকে না জানিয়ে তিনি খবরটা গোপনে রাখলেন। গোপনে রাখার পরে তিনি করলেন কি, আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ করে মহিলার দরজায় একদিন এক ভিক্ষুক আসলো। আসার পরে মহিলাটির কাছে যখন ভিক্ষা চাইলো, সাহায্য চাইলো, ওই মহিলাটি করলো কি, সেদিন মহিলাটি 3টা রুটি বানিয়েছিলেন। 2টা রুটি বানিয়েছিলেন তার স্বামীর জন্য, আর 1টা রুটি বানিয়েছিলেন তার নিজের জন্য। 2টা রুটি, যে 2টা রুটি স্বামীর জন্য বানিয়েছিলেন, ওই 2টা রুটি রেখে দিলেন। নিজের জন্য যে 1টা রুটি বানিয়েছিলেন, ওইটা দিয়ে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, ভিক্ষুক রুটি খানা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দোয়া করতেছে, আল্লাহ গো, এই মহিলাটি আমাকে 1টা রুটি দান করলো, তুমি তাকে 1টা সন্তান দান করো। কি দান করো? সন্তান দান করো। এবার মহিলাকে ডাকতে বলছে, ওরে ভিক্ষুক, তুমি যতই দোয়া করো না কেন, আল্লাহ দোয়া মঞ্জুর করবে না। কারণ আমি আল্লাহ নবী মুসার মাধ্যমে জেনে নিয়েছি, মহান আল্লাহ পাক আমার নসিবে কোনো সন্তান রাখেন নাই। বলেন আল্লাহু আকবার। এবার ভিক্ষুক বলছে, মা শোনো, তুমি যদি আমাকে আরো 2টা রুটি, টোটাল 3টা রুটি যদি তুমি আমাকে দান করো, মহান আল্লাহ পাক তোমাকে 3টা সন্তান দান করবেন। মহিলাটি এবার রেগে গেলেন, ডাকতে বলছেন, না, আমি এই রুটি দিতে পারবো না, কারণ আমার স্বামী হলেন রাগীব মানুষ। আমার স্বামী কোথায় কোথায় মারধর করে, এরকম কিছু অভ্যাস আছে না নাই? কোথায় কোথায় স্ত্রীকে ধরে মারধর করে, আছে না নাই? এদিকে কিছু বিটকুটে মুরব্বি চাচা আছে, দেখবেন, মনে করেন দূর থেকে বাজার করে আসতেছে, আধা কিলো দূর থেকে স্ত্রীকে ডাক দেয়। লোকাল ট্রেন গুলো যখন স্টেশনে ঢোকে, লোকাল ট্রেন গুলো স্টেশনে ঢোকার দেখবেন যে আধা কিলোমিটার দূর থেকে এরকম হল মানে লম্বা একটা সিগন্যাল দিল, মানে বোঝাই দিল যে তোমরা তাড়াতাড়ি বাক্যগুলো যা আছে রেডি করো, তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে, আমি দেরি করবো। তো ঠিক তেমন বিটকুটে কিছু মুরব্বী আছে না, আধা কিলোমিটার দূর থেকে স্ত্রীকে ডাক দেয়, এই বলে একটা স্ত্রী তাড়াতাড়ি বাপ বাপ বের হয়, পুরার হাত থেকে ব্যাগ রিসিভ করে। আসে না না? বলেন বলেন, আসে না না? আমার মুসলমান ভাইরা, এটা করা যাবে না। বরং স্ত্রীর প্রশংসা করতে হবে। ভালো ভালো যদি খেতে চান, স্ত্রীর প্রশংসা করার দরকার আছে না না? স্ত্রীর যত প্রশংসা করবেন, তত টাটকা টাটকা খাওয়ান পাবেন। আর স্ত্রীর উপর যত রাগ দেখাবেন, তত কি হবে, 7 দিনের বাসি ডাল আপনাকে খাওয়াবো। আমার মুসলমান ভাইরা, এই জন্য স্ত্রীর প্রশংসা করা যাবে তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, তুমি ইনশাআল্লাহ বললেন, তুমি বলছো। আমার মুসলমান ভাইয়েরা, সে কথা বলতেছিলাম, ওই ভিক্ষুকের সামনে দাঁড়িয়ে মহিলাটি তখন বললেন, না, আমি দিতে পারবো না।
আমি দিতে পারবো না তোমাকে এই দুইটা রুটি, কারণ এই দুইটা রুটি বানিয়েছি আমার স্বামীর জন্য, আর আমার স্বামীর আবিদ মানুষ, সুতরাং আমি দিতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, ঠিক সেই মুহূর্তে তার স্বামীও সে জায়গায় উপস্থিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তার স্বামী যখন সেখানে উপস্থিত হয়ে গেল, আমার মুসলমান ভাইয়েরা, তার স্বামী এবার উপস্থিত হওয়ার পরে বলতেছে, কি হয়েছে, ঘটনা কি? স্ত্রী বলতেছে, তোমার জন্য দুইটা রুটি বানিয়েছিলাম, ওই দুইটা ভিক্ষুক চাই। রাগের মাথায় কিন্তু অনেক সময় অনেক কিছু উল্টা হয়ে যায়। যখনই বলছে যে দুইটা রুটি চাই, সঙ্গে সঙ্গে বলছে দিয়ে দে। যখন ওই দুইটা রুটি ভিক্ষুককে দিয়ে দিল, ভিক্ষুক এবার তিনটা রুটি খাওয়ার পরে চলে গেল আল্লাহর ঘরে। যাওয়ার পরে আল্লাহর ঘরে সেজদায় পড়ে বলছে, আল্লাহ গো, তুমি বলেছো আম্মা সাইলা ফালা তারহার, সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না, এটা তাওরাত কিতাবে বিধান ছিল, সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না। আল্লাহ তুমি বলেছো সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না, এখন তোমার দরবারে বললাম আমি সাইলকারী, এখন যদি তুমি আমাকে ফেরত দাও তাহলে বুঝবো তুমি বক্তা, ওয়াজ করো, তোমার আমল নাই। আল্লাহ তুমি এবার এই মহিলাকে তুমি তিনটা সন্তান দান করো। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। মহান আল্লাহ পাক 3 বছরে তাকে 3টা সন্তান দান করলেন। এবার মহিলাটি করলেন কি, একটা সন্তানকে হেঁটে নিলেন, একটা সন্তানকে পিছে নিলেন, একটা সন্তানকে কোলে নিলেন, নিয়ে এবার চলে গেলেন মুসা নবীর দরবারে। মুসা নবীর দরবারে যাবার পরে বলছে, মুসা তুমি কি আসলেই নবী? আল্লাহু আকবার বলবেন। মুসা তুমি কি আসলেই নবী? তুমি নাকি আল্লাহর কাছ থেকে জেনে এসেছো আমার নসিবে কোনো সন্তান নাই, কিন্তু আল্লাহ পাক যেভাবে এই যে বছরে বছরে একটা করে দেওয়া শুরু করছে, এইভাবে যদি প্রত্যেক বছরে একটা করে সন্তান হতে থাকে, এত সন্তান আমি লালন পালন করবো কি করে? মুসা নবী সেজদায় পড়ে বলছেন, আল্লাহ তুমি এটা করলা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, মুসা রে, সাবার মতো চাইলে আমি আল্লাহ নিজে কখনো কৃপণতা করি না, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বেশি বেশি দান সদকা করা যাবে তো ইনশাআল্লাহ। দান সদকা করলে বরকত তিনি দেন, তিনি কে? আল্লাহ পাক। তার ইমানি মৃত্যু পেতে চাইলে 2 নম্বরে দান সদকা করতে হবে। 3 নম্বর আমল যেটা, সেটা হলো বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা কি এখন আল্লাহর শুকরিয়া আদায় করি? আমরা তো এখন আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমরা এখন হয়ে গেছি মানুষের শুকরিয়া আদায়কারী। কথা বলেন ঠিক কি না? এই যে সামনে আসতেছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, ওয়াক্ত কাজা নাই, 5 ওয়াক্ত আছে না নাই? বলেন বলেন, আছে না না? এই যে মানুষের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে আমরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, প্রশংসা কার? বলেন বলেন, প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়া আখিরু দা'ওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জবান খুলে আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, কিন্তু আমরা কি আদৌ প্রশংসা আল্লাহ পাকের করতে পারতেছি? আমরা আল্লাহর প্রশংসা করতে পারতেছি না। এই জন্য মহান আল্লাহ পাক আমাদের উপর একটার পর একটা গজব নাযিল করতেছে, আর আমাদের উপর থেকে যত রহমত বরকত উঠাই নিতেছেন। কথা বলেন ঠিক কি না? ঠিকমতো প্রশংসা আদায় করতে পারতেছি না। ওই যে উপন্যাসে পড়েছিলাম, একজন রাজা ঘোষণা দিলেন মন্ত্রীকে, মন্ত্রী মশাই যাও গোটা রাজ্যের মধ্যে সব চাইতেছে কৃতজ্ঞ তাকে ধরে নিয়ে আসো, আর সব চাইতেছে অকৃতজ্ঞ তাকেও ধরে নিয়ে আসো। এবার মন্ত্রী মশাই 7 দিন যাবত গোটা রাজ্য খুঁজলেন, খুঁজে গিয়ে লাস্টে একটা কুকুর ধরে এনেছেন, আর একটা জামাইকে ধরে এনেছেন। দুজনকে ধরে আনার পরে এবার রাজা বলতেছেন, মন্ত্রী তোমার কাম নাই কাজ নাই, কুকুর ধরে এনেছো। এবার মন্ত্রী বলতেছে, মহারাজ এইটাই হলো বিষয়, এই কুকুর এতটাই কৃতজ্ঞ, একে যদি একবেলা খাবার দেন 3 দিন বাড়ি পাহারা দেবে। আর 2 নাম্বার হচ্ছে জামাই, এ হলো সবচাইতে বড় অকৃতজ্ঞ, যত দেওয়া হোক শুকরিয়া নেই। ঠিক কিনা? এবার মহারাজ বলছে, ঠিক আছে তাহলে কুকুরকে ভালো ভালো খাবার দিয়ে ছেড়ে দাও, আর জামাইকে গ্রেফতার করো। এবার মন্ত্রী মশাই মাথা নিচু করে বলতেছেন, মহারাজ ভুলে গেলে চলবে না, আমিও কিন্তু একজনের জামাই। এবার মহারাজ ঘোষণা দিলেন, মন্ত্রীকেও গ্রেফতার করো। মন্ত্রী মশাই এবার মাথা নিচু করে বলছেন, মাফ করবেন মহারাজ, ভুলে গেলে চলবে না, আপনি একজনের জামাই।
এই কথা তারা বোঝাতে চাচ্ছে এইটাই, আমরা কেউ ঠিক মতো আল্লাহর শুকর আদায় করতে পারছি না, আমরা ঠিক মতো কেউ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। সর্বাবস্থায় প্রশংসা করতে হবে কার? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। বরং আমরা যদি সামান্য অসুস্থ হয়ে যাই সঙ্গে সঙ্গে বলে ফেলি আল্লাহ যে আমাকে ছাড়া আর কাউকে দেখে না, এরকম বাটপার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আপনি এই কথাটা বলার মধ্যে দুইটা কাজ করলেন। এক নম্বর আপনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলেন, আর দ্বিতীয় নম্বরে সেটা করলেন সেটা হলো আপনি অন্যের প্রতি লানত করলেন। মানে অন্য মানুষজন ভালো আছে এটা আপনার পছন্দ হচ্ছে না, ওই অসুস্থতা অন্য মানুষের উপর চেপে যাকে লানত করলেন। এই দুইটা করে গুনাহ করলেন কি করলেন না? এই দুইটা গুনাহ করে ফেললেন। এই জন্য যে অবস্থায় থাকে না কেন সব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? উপন্যাসে বলেছিলাম এক রাজা তার উজিরকে সঙ্গে করে নিয়ে জঙ্গলে গিয়েছে শিকার ধরার জন্য। শিকার ধরতে নিয়ে গভীর জঙ্গলে যখন গিয়েছে আঙ্গুলের মধ্যে একটা বিচ্ছু পোকা কামড় দিয়েছে। যন্ত্রণা কম না বেশি? কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করতেছে। এবার উজিরকে ডাকতে বলছে, উজির তুমি একটা কিছু ব্যবস্থা করো। উজির আর কাজ পায় না, হাতে ছিল ছুরি, মাছের কোপ, আঙ্গুল কেটে পড়ে গেছে। এবার মহারাজ বলছে কি করলা তুমি এটা? উজির বলছে যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। উজির এমন কথা বলার সাথে সাথে মহারাজ তেলে বেগুনে খেপে গেলেন। মহারাজ মনে মনে চিন্তা করতেছে রাজ্যে যেতে দাও, তোমার উজিরগিরি বের করবে আজকে। রাজ্যে শুধু একবার যেতে দাও। উজির করলেন যে বিভিন্ন লতা পাতা বিভিন্ন কিছু দিয়ে আঙুলটা বেঁধে দিলেন। এবার যখন রাজ্যে ফিরে এসেছে এবার মহারাজ বলছে উজিরের 4 মাসের জেল। কয় মাসের জেল? 4 মাসের জেল। আমার মুসলমান ভাইয়েরা, এইদিকে 3 মাসের মধ্যে মহারাজের আঙ্গুল শুকিয়ে গিয়েছে। 3 মাসের মাথায় এবার মহারাজ একা একা জঙ্গলে গিয়েছেন শিকার করতে। কিন্তু এবার শিকার করতে করতে এমন গভীর জঙ্গলে চলে গিয়েছেন যেখানে ছিল বন্য মানুষ। বন্য মানুষদের, অসভ্য মানুষদের বসবাস ছিল। তখন ওই বন্য মানুষগুলো করছে কি, ওই মহারাজকে, সভ্য সমাজের মহারাজকে ধরে নিয়ে বন্য মানুষগুলো নিয়ে চলে গিয়েছে বন্য রাজ্যে। যাওয়ার পরে বন্য রাজার সামনে যখন উপস্থাপন করেছে, করার পরে এবার ডাক দিয়ে বলছে মহারাজ আমরা আমাদের আজকে খাবার পেয়ে গিয়েছি, আজকে খাবারটা আমরা খুব মজা করে খাবো। এবার বন্য রাজার সামনে যখন উপস্থাপন করা হলো সবাই বাটি গামলা যা যা আছে সবকিছু নিয়ে চলে এসেছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার বন্য রাজা তাদের মধ্যে একটা নিয়ম ছিল, সেটা হলো তারা কোনো ক্ষুদ্র প্রাণী খায় না। কুরবানি দেওয়ার জন্য নিখুঁত না খুঁত প্রাণী লাগে। বলেন বলেন বলেন, কি প্রাণী? নিখুঁত প্রাণী লাগে। ওরাও ঠিক তেমন করে নিখুঁত প্রাণী ছাড়া খায় না। এবার মহারাজের মাথা থেকে পা পর্যন্ত খোঁজা শুরু করছে। মাথায় থেকে সমস্যা নাই, কান নাক চোখ সব ঠিক আছে, জিহ্বা দাঁত মুখ ঠোঁট সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই হাতের কাছে এসে দেখেছে আঙ্গুল কাটা, সঙ্গে সঙ্গে বন্য রাজা খেপে গেছে, তোমরা কাকে ধরে নিয়ে এসেছো? তো প্রাণী ছেড়ে দাও। যখন ছেড়ে দিয়েছেন রাজা এই আজও তোরা গেল তোর দৌড়ে রাজ্যে ফিরে এসেছি। আসার পরে এবার মন্ত্রীকে ডাকতে বলছে উজিরকে নিয়ে আসো। উজিরকে যখন নিয়ে আসা হলো উজিরকে বলছে উজির তুমি ঠিকই বলেছো, আঙ্গুল কাটার পরে তুমি ঠিকই বলেছো, যা হয়েছে ভালো হয়েছে। এবার উজির বলতেছে হ্যাঁ মহারাজ এই জন্য তো বলেছি যা হয়েছে ভালো হয়েছে। রাজা বলছে আজকে যদি আমার আঙ্গুল কাটা না থাকতো এতক্ষণ আমি গুনাহ হয়ে থাকতাম। এবার উজির বলছে ঠিকই এই জন্যই বলেছি, যা হয়েছে আল্লাহ পাক ভালো করেছে। এবার রাজা বলছে আমার আঙ্গুল কাটা এটা না হয় ভালো হয়েছে বুঝলাম, কিন্তু তোমাকে যে 4 মাসের জেল দিলাম এটার ফায়দা কি? এবার উজির বলছে মহারাজ আপনি যে আমাকে 4 মাসের জেল দিয়েছেন এ তো ফায়দা আছে। বলছে কি ফায়দা? বলছে ফায়দা হচ্ছে আমি যদি জেলে না থাকতাম তাহলে কি করতেন? আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন, আর যাবার পরে আপনার সঙ্গে আমিও বন্য মানুষদের কাছে ধরা পড়ে যেতাম। ধরা পড়ার পরে কি করতো? আপনার আঙ্গুল কাটা লেগে আপনাকে ছেড়ে দিত। কিন্তু আমার শরীরের মধ্যে তো কোনো খুঁত নাই, এতক্ষণে আমাকে তারা ভুনা বানিয়ে ফেলতো। এই জন্য যা হয়েছে শুকরিয়া আদায় করবো কার? সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে 3 নম্বরে আমল বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। আর 4র্থ নম্বর আমল হচ্ছে নিয়মিত মিসওয়াক করার দরকার আছে না নাই? নিয়মিত মিসওয়াক করতে হবে। আমরা মিসওয়াকটা ঠিকঠাক মতো করি না। সমাজের মধ্যে কিছু কিছু লোকজন আছে দেখবেন পান খায় এমন তাদের অবস্থা করে ফেলেছে মনে হবে কত এক যুগ থেকে একজন মিসওয়াক করেনি।
আছে না নাই? যেমন পান খেয়ে খেয়ে তাদের অবস্থা করে ফেলেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে এমন হাদিস বর্ণনা পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হাদিস বর্ণনা পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা হাসি দিতেন যেন মনে হতো মুক্তর তারা করে ঝলক মারতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে এই মিসওয়াকটাকে আমি আমার উম্মতের জন্য ওয়াজিব বানায় দিতাম। আল্লাহু আকবার বলেন। এই মিসওয়াকটাকে তিনি এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। সুবহানাল্লাহ বলবেন না? শেষ আমল কি ছিল? মিসওয়াক। নামাজ কিন্তু ছিল না, রোজা কিন্তু ছিল না, শেষ আমল কি ছিল? মিসওয়াক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন ওফাত ঘটে তার 3 দিন পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়লেন। আমার মুসলমান ভাইরা, শেষ জুম্মার একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সরবনা বাবার খিদমত ভুলবনা নবীর সুন্নাত সরবনা ভাই নবীর সুন্নাত সরবনা ভাই নবীর হাদিস ভুলবনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দীর্ঘ করে থামলেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করুন দয়া আল্লাহ দয়া করুন দয়া আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের আওয়াজ আর পাওয়া যায় না। বলেন রাত হয়ে গেছে সম্মানিত হাজির, একটা তাকবীর দাও, শেষ সময়ের দিকে আসছে, একটা তাকবীর দাও। সবাই একটু হাত টান করুন। তোলেন। এবার একটু দেখা যাক, প্রতিযোগিতা হবে, কম্পিটিশন হবে। আপনি বিচারক, মুরব্বী মানুষ, ওনাকে বাদ দিলাম, আপনি বিচারক। প্রথমে বিবাহিত মানুষ যারা আছেন তারা আসছে। তোলেন। অবিবাহিত যারা লিল্লাহি তাকবীর আচ্ছা, অবিবাহিত মুরব্বী আছে বা রাগ করছে, ওনার রায় মানবেন না, আমি যদি রায় দিই মানবেন? আমি মুসাফির মানুষ, আমার রায় মানবেন তো? তোমার তাহলে মুরব্বীরা আবার হাসুন। তোলেন মুরব্বীরা যারা তোলেন। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আবার অবিবাহিতরা তোলেন। লিল্লাহি তাকবীর আমার রায় হচ্ছে বিবাহিতরা ফার্স্ট বা অবিবাহিতরা প্রথম। আমার মুসলমান ভাইয়েরা আলোচনার দিকে ফিরে যাই। লম্বা সময়ের মধ্যে শেষ করে দেব। যা মধ্যরাত্রি হয়ে এসেছে, আমার মুসলমান ভাইয়েরা, চার নম্বর যে আমল সেটা হলো মিসওয়াক করা। বলতেছিলাম
সবাই চুপ করে মাইকের আওয়াজ না থাকে মুখের আওয়াজ তো দূর পর্যন্ত আর না সামনে বার আরো বড় করে সাজানো যাবে তো ছেলেমেয়েরা অনেকে বুক দিয়েছে তাদের সঙ্গে যদি আপনারা মুরব্বীরা সমর্থন দেন আমার বিশ্বাস সামনে বছর আরো বড় করে সাজানো দেব ইনশাআল্লাহ আরো প্রাণ খুলে আলোচনা শুনতে পারবেন আপনারা প্রাণ খুলে ইনশাআল্লাহ এই মসজিদের মধ্যে মাইক নাই কিছু নাই এর মধ্যে আলোচনা কি দিব বলেন কথা বলতে বলতে নিজেরই কষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে যদি আবার আপনারা কথা বলেন তাহলে তো আলোচনাই শেষ সম্মানিত হাজিরিন যে কথা বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল ছিল এই মাসওয়া তিনি যেদিন ওফাত ঘটে তার 3 দিন পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়লেন জুমার খুতবা দিতে নিয়া তিনি একটা বক্তব্য দিলেন বক্তব্যের একটা অংশে বললেন মহান আল্লাহ পাক তার একজন বান্দাকে দুনিয়ার জাগতিক সমস্ত সম্পত্তি দান করতে চেয়েছিলেন কিন্তু ওই বান্দা দুনিয়ার সমস্ত সম্পত্তি ত্যাগ করে একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে রিয়া করাটাকে বেশি পছন্দ করেছেন করেন সুবহানাল্লাহ কেউ কিছু বুঝলো না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কাঁদতেছেন এমন সময় সাহাবীরা ডাকতে বলছে ওরা আবু বকর তুমি কাঁদতেছো কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওরে সাহাবীরা তোমরা কি নবীজির কথার অর্থ বুঝেছো এবার সাহাবীরা বলছেন না আমরা তো বুঝি নাই এমন সময় আবু বকর বলছেন সাহাবীরা রে মহান আল্লাহ পাক দুনিয়ার জাগতিক সমস্ত সম্পত্তি তার একজন প্রিয় বান্দা তথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে চেয়েছেন আর তিনি দুনিয়ার জাগতিক সমস্ত সম্পত্তি ত্যাগ করে আল্লাহর সঙ্গে দিদার করাটাকে বেশি পছন্দ করেছে মানে তিনি আমাদের মধ্যে অবস্থান করবেন না তিনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে এমন কথা বলার সাথে সাথে সাহাবায়ে কিরাম উফাতের রজনীর ঘটনা বলতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যা কি হয়েছে আমি আলোচনা শেষ করে দেব না যেভাবে হোক আমি আলোচনা করবো কিন্তু আপনারা চুপ থাকবেন ভাই আলোচনা করেন আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন মুমূর্ষু অবস্থায় তিনি এবার ডাকতে বলছেন আয়েশা রে মসজিদের কি অবস্থা এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মসজিদের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য এশার সালাত আদায় করবে সবাই অপেক্ষা করতেছে আপনার জন্য আল্লাহর নবী বললেন তুমি এক কাজ করো তোমার পিতা আবু বকরকে বলো আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণার মধ্য দিয়ে বুঝায় দিলেন আমার পরে যে মদিনা নগরের রাষ্ট্রনায়ক হবে অন্য কেউ নয় সেই হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা নেতা নির্বাচিত হবে মসজিদ থেকে না সমাজ থেকে বলেন কোথায় থেকে মসজিদ থেকে এখন আমরা নির্ধারণ করে নিয়েছি কোথায় থেকে এখন সমাজ থেকে আমরা করে নিয়েছি যেদিন মসজিদের ইমামরা সমাজের ইমামতি করবেন যেদিন মসজিদের ইমামরা সমাজের নেতৃত্ব দিতে পারবেন মুসলমান সেই দিন মসজিদের মতো সমাজের মতো দেখতে পাবেন কথা বলেন ঠিক কি না আজকে মুসলমানদের আওয়াজ আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য আজকে আমাদের সেই মুখের আওয়াজ সেই মুখের হিম্মত সেই মানিতা গতি সেই মানি চেতনা সেই মানি উদ্দীপনা সেই অভিযান সেই ধরনের আজকে আমাদের মধ্যে আবার যার কারণে আজকে আমেরিকা আমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে যার কারণে আজকে ফলস্তিন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করার সাহস পায় ও মুসলমান এসে যাও আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো আল্লাহর কসম এক আমেরিকা নয় এক ইসরায়েল নয় লক্ষ আমেরিকা ইসরায়েল স্কোর আসলো মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা চোখ তুলেও তাকানোর সাহস পাবে না কথা বলেন ঠিক অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় আমরা যদি কোরআনের হক কথাগুলো সমাজে স্পষ্ট করে বলতে চাই তাহলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন তহমত দেওয়া হয় বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয় আজকে যে হাজি ভাই ওসমান হাদি সাহেবের যে শরীফ ওসমান হাদি যে মৃত্যু আজকে যে করুণ মৃত্যু আমরা দেখলাম এই করুণ মৃত্যুর এই ঘটনাটি দেখে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সেই উক্তিটি বারবার মনে পড়ে তিনি বলেছিলেন বরবাদ গুলিস্তান কে লিয়ে কি উল্লু কবি হে লেকিন গুলিস্তান কো হাত শাদ पर उल्लू बैठे है रमजान में गुलिस्तान क्या होंगे একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে শাখায়
শাখায় ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানা নাই। কথা বলেন ঠিক? আপনারা হিসাব মিলায় দেখেন ঢাকা ইউনিভার্সিটি এটা কাদের অবদান? এটা হলো ব্রিটিশদের অবদান। বাংলাদেশের জেনারেল লাইন দেখতেছেন এটা কাদের অবদান? এটা ব্রিটিশদের অবদান। চট্টগ্রাম ইউনিভার্সিটি এটা কাদের অবদান? পাকিস্তানের অবদান। রাজশাহী ইউনিভার্সিটি এটা কাদের অবদান? পাকিস্তানের অবদান। তাহলে তো তারা দেশের উন্নতি করেছে, তাদেরকে দেশ থেকে তাড়ালাম কেন? তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যা উন্নতি করেছে তার 4 গুণ সম্পদ নিয়ে দেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন বর্তমান সময় শ্রেণীর লোক বলছে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আমরা ব্রিজ করেছি, আমরা কালভার্ট করেছি, আর অনেক অনেক উন্নতি করেছি, কিন্তু একথা অধিকারের মধ্যে স্পষ্ট যারা দেশের যা উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। এরাই হচ্ছে ব্রিটিশ পাকিস্তানের পাক্কা উত্তরসূরি। কথা বলেন ঠিক? সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে তারা কিন্তু ষড়যন্ত্র থামায় না, তারা কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যেতেছে। একে একে মিলে যদি 2 হয় সেটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 1 হয় সেটা হলো প্রেম ভালোবাসা, একে একে মিলে যদি 0 হয় সেটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 11 হয় সেটা হলো সংগঠন, একের সাথে এককে যদি মিলিত হইতে না দেওয়া হয় এটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেবেন, এটাই হলো রাজনীতি। মাঝখানে ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে ঢাকার 7টি কলেজকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সফল হয় নাই, কিন্তু কুচক্রী মহল তারা কিন্তু ষড়যন্ত্র থামায় নাই, তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে বিভেদ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে মুসলমান, ভারতে হিন্দুস্তান কখনো বাংলার কল্যাণ চায় নাই, বরং সদা সর্বদা তারা বাংলাকে শোষণ করে খাওয়ার চেষ্টা করেছে। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের দাওয়াতি প্রচার বাড়াতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে, প্রত্যেকটা ঘরকে ইসলামের একটা দুর্গ করে তুলতে হবে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন দিন প্রতিষ্ঠার কথা বলছি, মাঝখান থেকে এক শ্রেণীর লোক বলছে দেশে যে ইসলাম প্রতিষ্ঠা হবে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসবে। কোন জাতি? বলেন বলেন, কোন জাতি? আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসবে। আন্তর্জাতিক পর্যায় থেকে যদি তোমাদের চাপ সামলানোর ক্ষমতা না থাকে, এ ছেড়ে দেওয়া রাজনীতির পর তোমাদের মতো চুরি করা নেতৃবৃন্দের হাতে বাংলার 1 ইঞ্চি জমিনে ছেড়ে দেওয়া হবে না। স্পষ্ট, যতদিন পর্যন্ত এই শহীদ কামলা তৌহিদি জনতার পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কেউ তোমাকে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান মাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নেন। আমিন। আমার মুসলমান ভাইরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আয়েশা তোমার পিতাকে বলো আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করাতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেতে সমর্থিত হচ্ছেন না, কারণ আল্লাহর নবীর মুসল্লা সেটার কোনো মুসল্লা নয়। তিনি যেটা ইচ্ছা পোষণ করছেন না, তিনি সম্মানের সাথে বসে বসে টুকরে টুকরে কাঁদতেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একবার গান ফিরে আরেকবার গান হারান, আবার গান ফিরে আরেকবার গান হারান, এইভাবে তিনি নামাজ পড়াতে পারছেন না। একটা পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে নবীর মুসল্লায় গিয়ে দাঁড়ালেন। নামাজ চলতেছে, নামাজ চলাকালীন অবস্থায় সাহাবায়ে কেরামগণ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে। একবার যেহেতু নবীর মুসল্লায় আবু বকর দাঁড়িয়েছে, তার মানে আমরা নবীজির পিছনে ইন্তেজার করতে মাহবুব হয়ে গেলাম। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুদের একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, কোনো দিকে খেয়াল করবেন না, আমার দিক তাকান। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে যখন নামাজ চলতেছে, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গান ফিরল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা রে, বর্তমান মসজিদের কি অবস্থা? নবীজির প্রশ্নের উত্তরে আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলুল্লাহ আপনাকে না পেয়ে, আপনার অপেক্ষা করতে করতে, আপনাকে না পেয়ে আপনার পূর্ব ঘোষিত অনুমতিতে আমার পিতা ইমামতিতে তারা সালাত আদায় করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আয়েশা সিদ্দিকার ঘরটা ছিল মসজিদের সঙ্গে লাগানো, যখনই নবীজির মাথাটা উঁচু করে ধরা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালা দিয়ে মসজিদে নামাজের দৃশ্য দেখতেছেন। আর দু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবীর দু চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ছে,
বসে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, রাসূলগণ, আপনার কি কোনো কষ্ট হয় নাকি? আপনি কাঁদতেছেন কেন? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আয়েশা রে, আজকে যে আমার চোখের পানি দেখছো, এই চোখের পানি আমার কোনো কষ্টের পানি নয়, বরং আমার আনন্দের পানি, বরং আমার আনন্দের পানি। এই যে নামাজের দৃশ্যটা তুমি দেখতেছো, এই নামাজের কারণে আমার কত সাহাবী জীবন দিয়েছে, কত সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আমি নিজেও তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছি, মাথার মধ্যে লোহার শক্ত হেলমেট গেঁথে গিয়েছিল। এত রক্তক্ষরণের মধ্য দিয়া মহান আল্লাহ পাক আজকে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমার উম্মতেরা যে ভবিষ্যতে এভাবে নামাজ আদায় করবে, তার ভবিষ্যতের একটা ছবি আমার চোখে ধরা পড়ে গেল। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় তিনি শরীর ছেড়ে দিলেন, হযরত আয়েশা সিদ্দিকা নিজের উরুর উপর মাথা নিয়ে নিলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, আয়েশা রে, আমার মুখটা মনে হচ্ছে দুর্গন্ধময়, তুমি আমাকে একটা মেসওয়াক এনে দাও। যখনই তিনি মেসওয়াক চাইলেন, আয়েশা সিদ্দিকা উঠবেন কেমনে? কারণ নবীজির মাথা তো তার উরুর উপরে। হযরত আয়েশা সিদ্দিকা তার ভাই আব্দুর রহমানকে ডাকতে বলছেন, ভাই আব্দুর রহমান, তুমি একটু মেসওয়াক এনে দাও, আল্লাহর নবীর জন্য মেসওয়াকটা এনে দাও। হযরত আব্দুর রহমান যখন মেসওয়াক এনে দিলেন, মেসওয়াকটা হাতে নেবার পরে আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করছেন, এই যে মেসওয়াকের আগাটা শক্ত, এইটা যদি নবীজির হাতে ধরিয়ে দেয়, নবীজির মেসওয়াকের আগাটা চিবিয়ে নিতে কষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে হযরত আয়েশা সিদ্দিকা বললেন কি, মেসওয়াকের আগাটা তিনি নিজে দাঁতে চিবিয়ে নিলেন। চিবিয়ে নেওয়ার পরে আল্লাহর নবীর হাতে যখনই ধরিয়ে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিলেন। হাসিটা দেওয়ার পরে করলেন কি, তিনি মেসওয়াকটা হাতে নিয়ে মেসওয়াক শুরু করার পূর্বে ওই যে মেসওয়াক চিবিয়ে দিতে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকার ফুটুয়ার লালাগুলো লেগেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক শুরু করার পূর্বে তিনি সেই ফুটুয়ার লালাগুলো চুষে চুষে পান করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, কারণ হচ্ছে নবীজি তার জীবনের শেষ সময়ও আমি স্ত্রী আয়েশা আমার হক আদায় করেছে। এগুলো 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল একেবারে সংক্ষিপ্ত টেনে এনেছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। 5 নাম্বার যে আমল, সেটা হলো নেক ব্যক্তিদের সাহায্য লাভ করার দরকার আছে না নাই? নেক ব্যক্তিদের সাহায্যে থাকতে হবে। নেক ব্যক্তিদের সাহায্যে আমরা থাকবো কি? আমরা এখন যত খারাপ লোক তার সাথে থাকি, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তার সমর্থন, আপনার ভালোবাসা যদি ওই যে যারা মদের লাইসেন্স দিয়েছে, যারা জেনার লাইসেন্স দিয়েছে, তাদেরকে যদি আপনি সমর্থন দেন, মনে রাখবেন ওই মদের লাইসেন্স দেওয়ার কারণে, প্রতিদান লাইসেন্স দেওয়ার কারণে, এই যে দেওয়ার পরে তারা যত গুনাহ হয়েছে, সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক আপনাদের আমল সমান করে লিখে দেবেন। করেন না আউযুবিল্লাহ। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যিনাতান ইয়াকুন লাহু কিফলুন মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সমর্থন, কেউ যদি ভালো আমল করে সেইটাকে যদি তুমি সমর্থন দাও, ভালো আমল করে সে যে সওয়াব কামাবে, সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক তোমার আমলনামায় সমান সওয়াব লিখে দেবে। কিন্তু কেউ যদি বদ আমল করে, ওই বদ আমল করার কারণে তাকে যে সমর্থন দেবে, এই বদ আমল করে সে যে গুনাহ কামিয়েছে, আপনি সমর্থন দেওয়ার কারণে, আপনি যে সমর্থন দিয়েছেন, এই সমর্থন দেওয়ার কারণে সমান গুনাহ আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবেন। বলেন না আউযুবিল্লাহ। এই যে সামনে আসতেছে সমর্থনের দিন, আপনি কাকে সমর্থন দিচ্ছেন, আপনি যাকে সমর্থন দিচ্ছেন, সেই জাতি সেই গোষ্ঠী যদি সংসদ ভবনে যাওয়ার পরে কি করে, সংসদ ভবনে যাওয়ার পরে দিয়ে যদি কি করেন, যদি নামাজটাকে প্রতিষ্ঠা করে দেন, এই নামাজ প্রতিষ্ঠা করার কারণে দেশে যত লোক নামাজ পড়বে, ওই যে সমর্থন আপনি দিয়েছেন, দলিল সহ বললাম, ইউটিউবে তো এখন কাটিং চলে, খুব কাটিং চলতেছে, মানে সত্য প্রচারে পারতেছে, অপপ্রচার চালাচ্ছে।
সঠিক প্রচারে পারতেছে না, অপপ্রচার চালাচ্ছে। দলিল সহ বললাম, কেউ যদি ভালো আমল করে সমর্থন দিলে সমান সওয়াব পাবে, বদ আমল করলে সমর্থন দিলে সমান গুনাহ হবে। দলিল কি? সূরা নিসা 85, এক করে আপনি দলিল দেন। সূরা নিসা 85 উল্লেখ সহ বললাম, সূরা নিসা 85। কেউ যদি এই যে আপনি যে দলকে সমর্থন দেবেন বা যে জাতি গোষ্ঠীকে সমর্থন দেবেন, তারা সংসদে যাওয়ার পরে যদি দেশে ইসলাম প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে ফেলে, ওই নামাজ করবে এই দেশের মানুষ, আর আপনি সমর্থন দেওয়ার কারণে আল্লাহ পাক সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়েছে। দলিল পাওয়া গিয়েছে তো? দলিল তো পাওয়া গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আলোচনা কোনো প্রকার সমালোচনা না হয়, খুব সমালোচনা হচ্ছে এটা যে 18 কোটি, মুফতি আমির হামজা ভাই বলছে যে 18 কোটি নামাজের সওয়াব পাওয়া যাবে। 18 কোটি নামাজের সওয়াব আপনার আগে পিছে সব কেটে বাদ দিয়ে মাঝখান থেকে টিপ কেটে দিয়েছেন। পুরো ভিডিও দেন, পুরো তাফসীরটা দেন। আপনার যদি হিম্মত থাকে পুরো তাফসীরটা দেন, আগে পিছে সব কেটে ফেলতে মাঝখান থেকে একটা কথা এনে, মানে এখানে পেশাব করিবেন, না করিলে জরিমানা। বুঝা গেছে? এখানে পেশাব করিবেন, না করলে 50 টাকা জরিমানা। এখন স্যার পেশাব লাগে না, ও সাদা টাইম করে দেখায় চলে যেতেছে, আমি বুঝছি। এই অবস্থা হয়ে গেছে, ভিডিও সব আগে পিছে কেটে সব এক ঘরে দিয়ে দিয়েছে। এই জন্য আমরা সাথে পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, বান্দারা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, নির্দেশ দিয়েছেন কাকে? বলেন, নির্দেশ দিয়েছেন কাকে? ঈমানদারদেরকে। আল্লাহ পাক ডেকে বলছেন, হে ঈমানদারগণ। কথাটা আমাদের বুঝাই কি? কাদেরকে ডেকেছেন? ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন, হে ঈমানদারগণ। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই হে মানুষ জাতি, ইয়া আইয়ুহান নাস, কিন্তু বলেন নাই। তার মানে এই নাসের মধ্যে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই। এখানে যে আমার বলছে প্রত্যেকে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কেউ আছে, কেউ নাই। এখানে আছে কারা? ঈমানদাররা শুধু আছে। কারা আছে? ঈমানদাররা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার বান্দা-বান্দীরা শোনো, তোমরা কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী লোকের তোমরা সাথে হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী লোকের সাথে হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমরা সত্যবাদীদের সঙ্গে থাকবো। এগুলো 5 নাম্বার আমল। 6 নাম্বার আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে মহব্বত বাড়াতে হবে। আমাদের মহব্বত এখন আল্লাহ তার রাসূলের সঙ্গে নাই, এখন আমাদের মহব্বত হয়ে গিয়েছে ফুটবল, ক্রিকেটার, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মহব্বত কিন্তু এখন তাদের সাথে। সেদিন এক যুবককে দেখলাম, এই সাইডেও চুল নাই, এই সাইডেও চুল নাই, পেছনেও চুল নাই, মানে চতুর্দিকে কেটে মাঝখানে দক্ষিণ তাল করতে দিন। আছে না নাই? যদি বলা হয় কার কাটে, বলবে মেসি। তোমার একটা কাটিং না, বলবে নেইমার। তোমার কার কুত্তা, আছে না নাই? এই যে বিভিন্ন কাটিং সাটিং দিয়ে রাখে। মুসলমান মনে রাখতে হবে, আপনার আদর্শ অন্য কেউ নয়, আপনার আদর্শ কেবলমাত্র শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? যুবকরা হওয়া শুরু করেছে নায়কদের মতো, আর মেয়েরা হওয়া শুরু করেছে এখন নায়িকাদের মতো। আছে না নাই? কেউ হতে চায় আরেক নায়িকা, কেউ হতে চায় আরেক নায়িকা। আছে না নাই? একজন এক এক নায়িকা হওয়ার জন্য আল্লাহ তাআলা কি করতেছে, আর যুবকরা নিজেদেরকে এমন ভাবে স্টাইল করতেছে, শাকিব খান আমাকে হতে হবে। এই জন্য কানের মধ্যে ছিদ্র করে কানে দুল লাগাইছে। আছে না নাই? কিছু নম্বর যুবক আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাকে মহব্বত লাগাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তোমার মহব্বত, ভালোবাসা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য, অন্য কারোর জন্য হওয়া সম্ভব নয়। এটা হলো 6 নাম্বার আমল। 7 নাম্বার আমল, গোপনে প্রকাশ্যে সব জায়গায় ভয় করতে হবে কাকে? আমাদের সমাজে পাপাচার বান্দা আছে না নাই? আচ্ছা মুসলমান জবাব দেবে, যে বান্দা চুরি করতেছে সে কি আল্লাহকে ভয় করে? যে বান্দা জেনা করতেছে সে কি আল্লাহকে ভয় করে? কারণ যে বান্দা চুরি করতেছে সে তো আল্লাহকে ভয় করে চুরি করতেছে না। যে বান্দা জেনা করতেছে সে বান্দা তো আল্লাহকে ভয় করে জেনা করতেছে না। যে বান্দা ভোট চুরি করতেছে সে বান্দা আল্লাহকে ভয় করে তো ভোট চুরি করতেছে না। কারণ হচ্ছে তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সে কখনোই জেনা করতে পারতো না, সে কখনোই ভোট চুরি করতে পারতো না, সে কখনো কোনো পাপাচার কাজের মধ্যে জড়িয়ে যেতে পারতো না। এই জন্য আল্লাহকে যদি
আমরা ভয় করতে চাই, আল্লাহকে যদি বৈধ হিসেবে আমরা যদি নিজেকে আল্লাহ ভীরু হিসেবে প্রমাণ করতে চাই, গুনাহ মুক্ত থাকার দরকার আছে না? এ হলো 7 নাম্বার আমল। এবার আসলে 8 নাম্বার আমল, অধিক পরিমাণে দোয়া করব কার দরবারে? আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব। আপনার মনে কি যন্ত্রণা কি জ্বালা সব আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো আমি বড় পাপী বান্দা, আমার এই সমস্যা, আমার সন্তান হয় না, তুমি আমাকে সন্তান দান করো, আমার সংসারের মধ্যে অভাব দূর হয় না, আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও, আল্লাহ আমার সংসারের মধ্যে কোনো বরকত নাই, বরকত দান করে দাও, আমার সংসারের মধ্যে ঝামেলা চলতেছে, আল্লাহ আমার ঝামেলা মিটায় দাও, আল্লাহ তাআলা আমার চাকরি জীবনে কোনো বরকত নাই, চাকরি জীবনে বরকত দান করো, আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে কোনো বরকত নাই, বরকত দান করো, আল্লাহ তাআলা কৃষি ক্ষেতের মধ্যে আমার বরকত নাই, বরকত দান করো। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? এবার আসে 9 নাম্বার আমল, অধিক পরিমাণে কালিমা পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ? অধিক পরিমাণে কালিমা পাঠ করতে হবে, কালিমা জিকির আজকার করার দরকার আছে না নাই? সেটা জিকির আজকার করবো কি করে? গাছের ডালে চলে বলেন বলেন বলেন, আমার দেশে জিকির এর আগে এরকম জিকির আছে নাকি? গাছের ডালে চলে চলে লাফায় লাফায় জিকির করে, আছে না? নাই তো? এই ধরনের জিকির ইসলাম সমর্থিত জিকির নয়। তালিম তাফসীর মাহফিলে এসেছে, তালিম দেওয়া হবে জিকির, এটা নিশ্চিত। জোরে জোরে এখানে জিকির করা হবে, এটা তালিমের উদ্দেশ্যে। যে তাফসীর মাহফিলগুলো এটা কি? তালিম। আপনি এখানে যারা মুসলমান আছে, এখানে সব কি হিন্দুরা আছে নাকি? এখানে সব মুসলমান, আর মুসলমানদেরকে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়। কি দেওয়া হয়? তালিম। তো ঠিক তেমন করে জিকিরটাও একটা তালিম, যে কিভাবে জিকির আমলটা করবেন একটা তালিম দেওয়া হয়। এই জিকির লাফালাফি জিকির এগুলো ইসলাম সমর্থিত কোনো জিকির। আমার মুসলমান ভাইয়েরা 9 নম্বরে অধিক পরিমাণে কালিমা পড়া করতে হবে। 10 নম্বরে আযানের জবাব দিতে হবে। 10 নম্বর আযানের জবাব দেওয়ার অর্থ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তবে হ্যাঁ, আমাদের সমাজে কিছু কিছু নামাজি আছে, নামাজিদেরকে গবেষণা করতে নিয়ে আমি পেয়েছি নামাজি মোট 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর নামাজি বার্ষিক নামাজি। কি নামাজি? বার্ষিক নামাজি, গোটা বছরের নামাজের খোঁজ নাই, ঈদের নামাজে সবার আগে যাবে, করকরা সাদা পাঞ্জাবি পরবে, ভিতরে গেঞ্জি দেখা যায়, করকরা লুঙ্গি পরে একবারে প্রথম সারিতে গিয়ে বসবে, যেন মনে হয় বিশাল মুসল্লি, একদম ঈদের জামাতে সবার সামনে গিয়ে বসবে। এটা হলো বার্ষিক নামাজি। কি নামাজি? বার্ষিক নামাজি। এবার আসেন মাসিক নামাজি। মাসিক নামাজি কোন নামাজি? গোটা বছর নামাজের খোঁজ নাই, রমজান মাসে যখন চাঁদ উঠলো মসজিদে এসে ঢুকলো, শাওয়াল মাসের চাঁদ উঠলো ওসে মসজিদ থেকে বের হলো, গোটা বছরের খোঁজ নাই। এই হলো মাসিক নামাজি। এবার আসেন সাপ্তাহিক নামাজি। পুরা সপ্তাহ ধরে খোঁজ থাকে না, জুমার দিনে ডিজিটাল মুসল্লি, জুমার দিনে ডিজিটাল রেডিমেড ট্রাউজার, রেডিমেড পাঞ্জাবি, রেডিমেড টুপি, যেমন হবে রেডিমেড নামাজ পড়তে আসে, যেমন মশান নিয়ে সেই ইমাম সাহেবের পেছনে বসবে, ওদের আবার ভাব বেশি। পেছনে যদি কোনো সামনে কাতারে যদি কোনো বাচ্চা এসে আগে এসেছে বসে গেছে, তাকে বলবে ভাই হ্যাঁ, মানে বুঝাই গেল সামনে কথা থেকে দ্বিতীয় কাতারে, দ্বিতীয় কাতারে যখন গিয়েছে সেখান থেকে আরেকজন বলতে হ্যাঁ, মানে বুঝাই দিল 2 থেকে 3 চলে যাবে। এইভাবে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমার কপাল খারাপ, এই কাতার থেকে বঞ্চিত হতে হতে সবগুলো একবারে লাস্টের কাতারে সব আল্লাহর ওলি যখন এক জায়গায় হয়েছে। এবার নামাজ যখন শুরু হয়ে গেছে, ইমাম সাহেব আর কি নামাজ পড়াই পেছনে ওরা নতুন নামাজ শুরু করেছে। একজন যখন শেষদায় যায়, আরেকজন ওর কল্লা চেপে ধরে, বাবা নিচ থেকে ই করে ছিটে ওটা আসে না। এই তো বর্তমান মুসল্লিদের নামাজের অবস্থা। আমার মুসলমান ভাইয়েরা, এই সাপ্তাহিক নামাজি রেডিমেড ট্রাউজার, রেডিমেড পাঞ্জাবি, রেডিমেড টুপি, হাতে করে যাই নামাজ নিয়ে এসেছে, বাসার চাবি এক পাশে রাখে, মোবাইল আর পানির বোতল এক পাশে রাখে, মানে গোটা সংসার সাজাই নিয়ে বসে। এলাকায় কি সেরকম মুসল্লি আছে? আছে। এ হলো সাপ্তাহিক মুসল্লি। এবার আসে 3টা গেল, এবার আসে 4র্থ নাম্বার নামাজি, সেটা হলো বিশেষ দিনের নামাজি। কি নামাজি? বিশেষ দিনের নামাজি। আমার মুসলমান ভাইয়েরা, সবে কদর ছাড়বে না, সবে বরাত ছাড়বে না, সবে বেরাত ছাড়বে না, এরকম যত বিশিষ্ট দিনগুলো আছে সেই দিনগুলো ছাড়বে না, কিন্তু বাকি দিনগুলো মসজিদের আশেপাশে খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? বিশেষ দিনের নামাজি। আর 5ম নাম্বার হলো জানাজার নামাজি। দেখবেন সমাজের মধ্যে কিছু কিছু মুসল্লি আছে, মসজিদে 1 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, কিন্তু এলাকার মধ্যে যদি একটা কুত্তাও মারা যায় জানাজা ছাড়া আছে না?
ব্যর্থতায় আমার জীবন ভরা, প্রেমে খেয়েছি থাকা, আর যত কিছু আছে সে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সফলতা দান করে। ভাই সফলতা হওয়ার জন্য একটাই দোয়া, এক নাম্বার তুমি গুনাহ ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার জীবন বদলে যাবে, তোমার রুটিন বদলে যাবে। ফজরের নামাজ তুমি জামাতের সাথে যখন পড়বা, ফজরের পর তোমার মনে হবে দেখি আমি একটু বইটা খুলে পড়ি। ফজরের নামাজ যখন পড়বা তখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে একদিন যে শুধু ফজরের নামাজ পড়লাম, কোরআনটা একটু তেলাওয়াত করব, ঠিক না? তখন আস্তে আস্তে নিজের মধ্যে পরিবর্তন আসবে, আস্তে আস্তে পরিবর্তন আসবে। সেদিন রংপুরে একটা মাহফিলে গিয়েছিলাম, বিশাল মাহফিল। সেই মাহফিল চলাকালীন সময় একটা স্লিপে প্রশ্ন দিল, হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি কিন্তু মেয়ের বাবা রাজি নয়, এ জায়গায় সে মেয়ের বাবা উপস্থিত আছে, আমি তখন বললাম যুবক তোমার তো চরিত্র আগে শেষ, তোমার চরিত্র তো আগে শেষ হয়ে গেছে, তুমি বিয়ের আগে তুমি প্রেম করবা কেন? বিয়ের আগে তোমার সম্পর্ক কিসে? তুমি জেরা করে তোমার চরিত্র তো শেষ, আকাম কুকাম করে সব তোমার তো শেষ করে ফেলছো। তোমার জন্য আমি কি দোয়া করবো? বরং তোমার জন্য এখন আমি হেদায়েত দোয়া করি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। ও যুবক হয়তো মনে মনে চিন্তা করেছিল হুজুর মনে আমার পক্ষে কথা বলবে। সম্মানিত হাজির, তাহলে এই যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, যুবক ভাইরা তোমরা 5 ওয়াক্ত নামাজ এখন থেকে ধরো, তোমার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ। পড়বেন 5 ওয়াক্ত নামাজ, হাত তুলে শেষ সময় কি ওয়াদা আছে? বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছি, সবাই হাত তুলে আল্লাহ তাআলা আজকে থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করার তৌফিক দান করো, আমিন। আমিন করছি, আমিন। চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, তাহলে যে কথা বলতেছিলাম, আপনাদের কাছে যার যা পকেটে যা আছে শুধুমাত্র বাড়িতে যাওয়ার গাড়ি ভাড়া বাদ দিয়ে, আর যাদের বাড়ি দূরে তাদের বাড়িতে যাওয়ার গাড়ি ভাড়া বাদ দিয়া, বিয়ার মাছ বাদ দিয়া, ওটা তো আমাদের না, বিয়ার মাছ বাদ দিয়া মসজিদের মতো আসা করতে পারেন না। সেদিন মসজিদে যায় নাকি মসজিদের মতো বিয়ে আছে, মসজিদের মতো আছে, এটা আশা করি কেউ আনে না। এটা বাদ দিয়া যা আছে সব দিয়ে দেয়, দেওয়া যাবে না? ইনশাআল্লাহ যা আছে দিয়ে দেবে। আচ্ছা বাবুদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের যারা বাড়িতে বাইরে আছে আপনারা একটু দায়িত্বে শুরু করে দেন। মামুনের আপনাদের কাছে যা যা আছে, আমি দিন পর্যন্ত মুরগি বিক্রি করা, হাঁসের ডিম বিক্রি করা, স্বামীর পকেট মারা, যা চুরি করে বিক্রি করা, যা সবাইছে সব দিয়ে দাও, যা সবাইছে সব দিয়ে দাও। আর যুবক ভাইরা যারা আছো, তোমাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকটি পূর্বকে 50 টাকা বিক্রি করো। যুবক ভাইরা যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি কমপক্ষে তোমরা প্রত্যেকদিন 50 টাকা বিক্রি করো। আগামী 2 দিনের এফেক্ট টাকা তোমরা আজকে দিয়ে যাবে, আগামী 2 দিন করে আগামী 2 দিনের টাকা তোমরা দিয়ে দাও, যার যা আছে দিয়ে দাও। আমাদের মধ্যে শৃঙ্খলার সঙ্গে আমার পরে কিন্তু আরেকটা বক্তা আছে জানেন, বলেন কে? মিস্টার কমার গালি, উনি আছেন বিশেষ আকর্ষণ। উনি, আমি কিন্তু প্রধান বক্তা না, উনি প্রধান বক্তা। কথা বুঝে গেছে? আমরা সকলে নিয়ে যাবো ইনশাআল্লাহ, সকলে শরীক হবো, বরকতময় খাবারে বরকতময় খাবার শরীক হবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের নেক কবুল করে বলছি আমিন। সবাই ভাই করো আমরা
আমরা ভবিষ্যতে এই কৃষিটা লক্ষ্য থেকে ভুল দুর্নীতিকে বন্ধ করতে গেলে আগামী যে দিকে হবে